ওকে, আমরা লাস্ট ডেতে আমাদের ক্লাস ছিল ডে 11, আজকে আমাদের লারাভেল ব্যাচ 13 ডে 12 এর ক্লাস। লাস্ট ডেতে আমরা মোটামুটি যেটা করেছিলাম যে ক্যাটাগরির কাজ শেষ করেছিলাম, তাই না? অনেকটা লগ ইনের মধ্যে যদি যাই, আইডিটা কি ছিল, এখান থেকে দেখে নিই। তাহলে নিয়ে এদের gmail.com ছিল, তাই তো? পাসওয়ার্ড মেবি 123456 ছিল। আচ্ছা, আসছে। আমাদের ড্যাশবোর্ডটা ছিল নর্মাল, মাস্টারিং করা ছিল। অ্যাড ক্যাটাগরির কাজ আমরা করেছিলাম। অ্যাড ক্যাটাগরিতে যদি আমরা ক্যাটাগরি অ্যাড করতে চাই, এখানে ক্যাটাগরি টাইটেল দিব, এখানে ডেসক্রিপশন দিব, ক্যাটাগরির একটা ছোট একটা ডেসক্রিপশন দিব, আর ক্যাটাগরিটাকে আমরা পাবলিশ অবস্থায় রাখবো অথবা আনপাবলিশ অবস্থায় রাখবো, সেটা আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে। ঠিক আছে? বিকজ এরকম হতেই পারে যে আমাদের হয়তো একটা ক্যাটাগরি আমি বানিয়ে রাখছি, আমি এখন হয়তো বা পাবলিশ করার আমার ইচ্ছা নেই বা আমি করতে চাচ্ছি না আপাতত। আর সেভ করলে দেন আমাদের এটা সেভ হয়ে যাবে। দেন আমাদের এটা ম্যানেজ ক্যাটাগরি থেকে আমরা এটা ম্যানেজ করতে পারবো। আমরা মোটামুটি যেটা করছিলাম যে ক্যাটাগরি থেকে ক্যাটাগরি টাইটেল, এখান থেকে ক্যাটাগরি আইডিও শো করতেছি, টাইটেলটাও দেখাচ্ছি, ছোটো ডেসক্রিপশনটাও দেখাচ্ছি। চাইলে আমরা যেটা এখান থেকে চাইলে আমরা ডেসক্রিপশন নাও দেখাতে পারি, অথবা আমরা দেখালাম। আচ্ছা, দেন পাবলিশ আনপাবলিশের যে স্ট্যাটাসটা ছিল সেটাও আমরা দেখাচ্ছি এখানে। আর এটা পাবলিশ করব অথবা আনপাবলিশ করব আমরা এখান থেকে অ্যাকশনে কাজ করছিলাম। যদি আমরা পাবলিশ করতে চাই তাহলে গ্রিন থাকবে, ক্লিক করলাম, এটা পাবলিশ হয়ে গেছে। এই সাইড আইকনটা ডেফিনেটলি থামস আপ থামস ডাউন দিয়েছি আমরা, সো দ্যাট মানে উল্টাটা দেখাবে। ডিলেটের জন্য একটা কাজ করেছিলাম, ডিলেট করতে গেলে আমরা একটা জাভাস্ক্রিপ্টের ছোট্ট একটা ফাংশন অ্যাড করছি, সো দ্যাট আমরা হুট করে মানে ডিলেটে ক্লিক করলে যেন ডিলেট না হয়ে যায়। আমরা এখানে এডিটের কাজটা করিনি, আজকে আমরা এডিটের কাজটা শুরু করব। বাট মোটামুটি একটা বলে নিই আবার যে এই মানে ক্রুডিংয়ের যে কনসেপ্টটা, অ্যাড করা, ডিলিট করা বা আপডেট করা, ইনসার্ট করা, এই সবগুলি মোটামুটি সেম। ব্লগের জন্য সেম, এই জায়গায় সেম, সবই সেম। জাস্ট খালি ব্লগের মধ্যে আমাদের একটা ডিফারেন্স থাকবে, সে হচ্ছে যে ফাইল আপলোডিংয়ের কাজটা। এটাতে আমরা ফাইল আপলোড করতেছি না, কারণ ক্যাটাগরিতে আমাদের কোনো ফাইল আপলোডের প্রয়োজন নেই। বাট ব্লগে আমাদের ফাইল আপলোড লাগবে। সে আমরা একটা ব্লগের পোস্ট বানাচ্ছি, আমার ওই পোস্টের মধ্যে আমার টিম মেজার করতে হবে, তাই না? সো আমার ডেফিনেটলি ওইখানে একটা ফাইল আপলোডিং কাজ হবে। হয়তো আমরা ফাইল আপলোডিং কাজ এখন না, পরে দেখবো, বাট মোটামুটি এই সেম মানে সিমিলার। কিন্তু যদি আমরা ফাইল আপলোডিং কাজটাকে বাদ দিই, সে ওটা নাই, তাহলে কিন্তু এটার মতো এক্স্যাক্টলি সেম এটার মতোই। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যেটা করি, আমরা এডিটর এসে কাজ করি। এইটা এসে কাজ করার জন্য আমাদের কোথায় যেতে হবে, কোডে যাই আগে আমরা। আপনার যদি একটু প্রবলেম ফিল হয় তাহলে আমাকে জানেন, কারণ মাঝখানে এই ক্যাটাগরি বা ক্রুডিংয়ের দুটা ক্লাস আপনি ছিলেন না। আচ্ছা, আমাকে একটু বললেন যে কোন জায়গায় কি আছে, সো দ্যাট এটা আমাকে বলার জন্য না, এটা আপনাদের রিকলের জন্য। আমার রাউটসটা কই থাকে আমাকে একটু বলেন তো আপনারা। রাউটস নামের যে ফোল্ডার আছে এটা কই থাকে? আমরা যে কোনো পাথ ডিফাইন করি একটা রাউটসের মধ্যে লিখি না, সেটা কোথায় থাকে? অ্যাপের ভিতরে। কনফিউশন হয়েছে তো বলে লাভ নেই, আপনি বলেন। আপনার সামনে তো বেশ কয়েকবার কাজ করছি। রাউটস তো আপনার কিসে এর মধ্যেই থাকে। এখানে তো যেই আমি জিনিসটা দেখাতে পারবো, মুখে বলেন। আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। যেমন আমি ওপেন করেন, ওপেন করে ওপেন করছি লারাভেল সাবলাইম। এখানে সাবলাইমের তো কথা না, আমার প্রজেক্টে তো সব ফোল্ডার সেম না। রিসোর্সের পরে আছে। আমি বলি সাবলাইম আর নেটবিনস নিয়ে তো কোনো কথা না, আমার প্রজেক্টের ফোল্ডার তো সেমই। আচ্ছা, আমি আপনার কাছে নিয়ে আসছি জিনিসটা, আপনি এমনি মুখে বলেন, মুখে বলেন। আমি তো বলতে পারতেছি না। দেখেন জিনিসটা ঠিক আমি নিয়ে আসতেছি। এইখানে আছে রিসোর্সটা। এইখানে যদি রিসোর্সটা থাকে, আমি এটাকে কি করে বলবো, মানে ইন্ডিকেট করবো, আমি ঠিক বুঝতেছি না। আপনি বলবেন যে আমার প্রজেক্টের ভিতরে রাউটস নামে একটা ফোল্ডার আছে, ওখানে যেতে। হ্যাঁ, বলছি। আচ্ছা,
ওকে এই যে কোথায় গেল, এই যে রাউটস আমার ফোল্ডার আছে, রাউটসের ফোল্ডারের ভিতরে ওয়েবটা আমার ফাইলের মধ্যে না, সোর্স ফাইল না, সোর্সের ভিতরে তো আমাদের কোডগুলো থাকে। সিম্পলি আপনাকে যদি কেউ একটা জিজ্ঞেস করে যে আপনি কোন ফোল্ডারে ডাটা রাখছেন, তা আপনি কি বলেন যে আমার এই ড্রাইভের ভিতরে এই ফোল্ডারের ভিতরে এই ফাইলটা রাখা আছে এই নামের, তাই না? মানে সিম্পলি যদি আমি আপনাকে বলি যে আমি আপনাকে এই যে নেক্সট ডেতে লাস্ট ক্লাসে যে ভিডিওটা দিছি ওটা আপনি পেন ড্রাইভে কোথায় রাখছেন, আপনি কি বলবেন যে আপনার পেন ড্রাইভের ভিতরে লারাভেলের প্রজেক্ট নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারের ভিতরে ভিডিও নামে একটা ফোল্ডার আছে, তাই না? সেমই তো, একই জিনিসই তো। এই জিনিসগুলি জিজ্ঞেস করি কেন, কারণ এই জিনিসগুলি যদি আপনার কনফিউশন হয়ে যান, এই সিম্পল জিনিসগুলি, তাই কিন্তু ঝামেলা। এগুলো কিন্তু যত কাজ করবেন তত প্র্যাকটিস করতে হবে। এই যে এইখানে আমরা সবগুলো রাউটস লিখে রাখতেছি, আমরা আসলে মোটামুটি কাজের জিনিসগুলো ওপেন করি। আচ্ছা, কন্ট্রোলার কোথায় থাকে এটা বলেন। কন্ট্রোলার, হ্যাঁ আপনি বলতে পারবেন? অ্যাপের ভিতরে যে কন্ট্রোলারের ভিতরে HTTP এর মধ্যে আছে কন্ট্রোলার, অ্যাপের ভিতরে HTTP, এখানে কন্ট্রোলার। ওকে, যে ফোল্ডারটা এটার মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তো ওই ক্যাটাগরিকা সুপার অ্যাডমিনে করছিলাম, তাই না? তাহলে আমরা এখানেই কাজ করব। আচ্ছা, আগে যেটা করি সেটা হলো যে আমাদের ভিউ পেজটা কই, এই কি লেখা আছে এটা? না, এখানে না। আচ্ছা, আমাদের ক্যাটাগরির জন্য যে এটা করছি সেটা আমরা রিসোর্সের ভিউ ফোল্ডারের ভিতরে আমরা দুটো ফোল্ডার বানাইছি, অ্যাডমিন নামে একটা ফোল্ডার বানাইছি আর অ্যাডমিন আর নর্মাল পেজেস নামে একটা ফোল্ডার বানাইছি। অ্যাডমিনের ভিতরে ব্যাকএন্ডে যেগুলো আছে সেগুলো রাখতেছি, আর পেজেসের ভিতরে বা বাইরে আমরা ওই নর্মালগুলো রাখতে, মানে বেসিক্যালি ফ্রন্ট এন্ডটা বাইরে রেখে দিচ্ছি আমরা, আর অ্যাডমিনের ভিতরে আমরা অ্যাডমিনে যা যা আছে সবগুলো রেখে দিচ্ছি। ওইখানে লগ ইনের পেজটা রাখলাম, মাস্টার ড্যাশবোর্ডের পেজটা রেখেছি, আর এই নর্মাল যে অ্যাড ক্যাটাগরি বা ম্যানেজ ক্যাটাগরি বা এক্সট্রা আমাদের যা পেজগুলো লাগবে সেগুলো আমরা এই পেজেসের মধ্যে রেখে দিয়েছি, সো দ্যাট আমাদের ক্লামজি না হয় জিনিসটা, মানে সবগুলো পেজ এক জায়গায় যেন না জড়ো হয়ে যায়। আচ্ছা, আমাদের এটা কই ছিল, এইটার বাটনটা জানি কই ছিল, দেখে নিই। category, category description দেখে আসি, আইকন ছিল এটা, পাবলিশ আনপাবলিশের পাশে ছিল। আমাদের ফার্স্টের টার্গেটটা কি, ওই বাটনে ক্লিক করব, স্টেপ বাই চেঞ্জ হবে। হয়তো আপনি ধরেন ফার্স্ট আগেগুলো দেখেননি, সে আপনি যেহেতু মেসেঞ্জার জাস্ট ধরলাম যে আগেটা নাই, এটা থেকে আমরা শুরু করি আপনার জন্য, ঠিক আছে? আর আপনি তো অ্যাটলিস্ট আগেটা দেখছেন, প্র্যাকটিস করছেন বাসায়? আচ্ছা, আই হোপ প্র্যাকটিস করছেন। আচ্ছা, জাস্ট খালি এখান থেকেই করি। আমার ফার্স্ট টার্গেটটা হচ্ছে আমি এই বাটনে ক্লিক করব, ক্লিক করলে আমার এডিটের কাজটা হওয়ার কথা, তাই না? এখন তাহলে নর্মালি কি, মানে সিম্পলিটা কি, আমি যখন যেহেতু এটা ক্লিক করবো তার মানে আমার এই বাটনটাকে ওই লিঙ্কের ক্লিকেবল করতে হবে ফার্স্টে,
ফার্স্টে ভিউ এর জন্য, তাই না? তাহলে ফার্স্টে আমরা যেটা করি যে ভিউ এর জায়গাটা খুঁজে বের করি যেখানে এটা ছিল, পাবলিশড আনপাবলিশড, এইটাই মেবি, হ্যাঁ এই যে, ঠিক আছে, এই যে এই জায়গাটা। বাটনের এটাকে বাটনে এসে বাদ দিয়ে আমরা একটা লিঙ্কের মতো নিয়ে যাই। এই সিম্পল ডিজাইনের এটা আপনারা যেভাবে যার যেভাবে ভালো লাগে সে আপনার ডিজাইনটা ঠিক করে নিয়ে নেন। দেখি তো যারা ঠিক আছে কিনা। আমরা কাছে অ্যাড করে নিই। এডিটে এটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এটা বাটনের মধ্যে রাখি। বাটন ক্লাস এটা ছিল তো, এটাকে এখন ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় আমার ইউআরএলটি করি সেম। আমরা অনেক কিছু কপি পেস্ট করে কাজ করবো, যেহেতু আগের জিনিসই, সো সেম জিনিসটা ইউজ করি। জাস্ট কিছু চেঞ্জ করার সময় বা কপি করার সময় বুঝে বুঝে কাজ করবো। আদারওয়াইজ যদি ভুলে আমরা, যেহেতু লার্নিং স্টেজ বা প্রাথমিক পর্যায়টা, সো যদি বুঝে কপিটা না করি তাহলে যেটা প্রবলেম হবে যে আমি কপি করছি, আমি তো জানি যে আমি সেম কোড কপি করছি, মানে আমার মাথায় বারবার আছে আমি সেম কোডই তো কপি করছি, কিন্তু ভুলটা চোখে দেখা যাবে না। সো এই জন্য ট্রাই করবো বুঝে কপি করার। আমি এখান থেকে ইউআরএলটা কেন কপি করবো, সো দ্যাট আমি আমার ওইটার জন্য আমি একটা ইউআরএল সেট করতে পারি, তাই না? তাহলে ফার্স্টে আমি লেখার স্টাইলটা কপি করে নিই। এখন এখানে আমার যে ইউআরএল দরকার আমি সেটা পাঠাবো। আমি তো ডেফিনেটলি এই রাউটটা দিব না, আমার রাউট চেঞ্জ করতে হবে। তাহলে আমার এটা হবে এডিট ক্যাটাগরি। এইটা আমার একটা কাজ গেল, এই ক্যাটাগরি। আচ্ছা, ইউআরএল টু রাউট আমার এইট ক্যাটাগরি গেল। আর এটা যে হচ্ছে আমরা ক্যাটাগরি আইডিটাকে পাস করতেছি, আমরা আইডিটাকে পাস করবো। ডান। তাহলে আমার মোটামুটি এখানে রাউট এই জায়গার লিঙ্কের কাজটা হয়ে গেছে। আচ্ছা, এখন এই রাউটটা যে আমি লিখেছি, এই রাউটটা আমার কোনো না কোনো জায়গায় তো আমার রাউটিং টেবিলে ডিফাইন করতে হবে। এই যে এটা আমার এই রাউটিং টেবিলে সেম একই রকম কপি করে কাজ করতেছি। নিলাম, এটা এডিট হবে, ঠিক আছে। আমার এই যে স্ল্যাশ আইডিটা কেন, সো দ্যাট আমার ওই যে আইডিটা দিছি না, আইডিটা প্যারামিটার হিসেবে পাস হয়ে যায়, ঠিক আছে। এটা আমরা এইভাবে লিখি, মানে এসে এইভাবে লিখি। আগের ভিডিওতে বলা আছে, জাস্ট আপনার বোঝানোর জন্য আমি আরেকবার রিপিট করতেছি এটা। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা গেল। আর এই সাইডে আমরা কন্ট্রোলার আর মেথডের নামটা, কন্ট্রোলার তো এটাই, মেথড ডেফিনেটলি আমার চেঞ্জ হবে। মেথড এটা আমরা এডিট নাম দিই। আচ্ছা, তাহলে এটাও গেল আমাদের। দেন এখন আমরা যেটা করি, তাহলে আমরা সেম ইসের নাম দিয়ে আমরা একটা, আমার তো তাহলে এখন এই কন্ট্রোলারে যে আমার এরকম একটা মেথড ক্রিয়েট করা উচিত না, সো দ্যাট আমার তো কাজ করবে না। আচ্ছা, যাই, এক কাজ করি, এটাকে কপি করে নিয়ে যাই, ঠিক আছে। নিলাম, নেওয়ার পরে এটা আমার এইট ক্যাটাগরি হবে। এডিট ক্যাটাগরি নিলাম, আমার প্যারামিটার এই ক্যাটাগরিটাকে পাঠাচ্ছি, সো এটা ঠিক আছে।
দেন আমরা কি করতেছি, ডাটাবেস টেবিল এই জায়গায় একটু চেঞ্জ আছে। চেঞ্জটা বলতে কি আমরা যখন আচ্ছা এডিট অ্যাকচুয়ালি আমরা করি কি, ফ্যাক্ট হচ্ছে এডিট অ্যাকচুয়ালি আমরা করি কি, আমরা অ্যাড যখন করি আমরা একটু পজ করে কটা অ্যাড করি আর অ্যাড করে আবার অ্যাটলিস্ট দেখি। আমরা অ্যাড করতে যাই, এখানে আসলাম, আমরা অ্যাড করি একটা, সে আমি ক্যাটাগরি 1টাকে একটা অ্যাড করি, ডেসক্রিপশনে সে আমি জাস্ট কিছু একটা দিয়ে রাখলাম, ঠিক আছে। এটাকে আমি পাবলিশ করবো না, আমি আনপাবলিশ অবস্থা রাখলাম, ঠিক আছে। সেভ করি, আমাকে সেভ সাকসেসফুলি দেখাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যাড করার জন্য, ক্লিয়ার। তাহলে আমরা এডিটে কি করব, আমার যা অ্যাড করছি সেটা কি আমরা এডিট করব না? বেসিক্যালি আমাদের কাজটা হচ্ছে যে একটা জায়গায় নিয়ে আসা, যে এরকমই অ্যাডের মতো এরকম একটা পেজের মধ্যে আমার যা ডাটা আছে এটা ইনিশিয়ালি এটা ফাঁকা থাকতেছে কারণ আমি এখানে অ্যাড করতেছি। ও এখানে আমার ডাটাবেসে আমি যে আইডিটা যাচ্ছি সে আমি যে ম্যানেজে যাই, এই যে এটা আমার ক্রিয়েট হয়ে গেছে, মানে এসে পড়ছে এখানে, আবার আনপাবলিশড, তার মানে আমার মোটামুটি সবই ঠিক আছে। এটা আমরা আগেও ঠিক করে রেখেছিলাম। যখন আমরা এটাকে এডিটে ক্লিক করব তার মানে আমার এই ডাটাগুলোই এরকম একটা ফর্মে এসে পড়বে, তাই না? এরকম একটা ফর্মেট এসে পড়বে, সো দ্যাট আমরা এটাকে চেঞ্জ করে নিতে পারি। তাহলে অ্যাকর্ডিং টু দ্যাট আমাকে এই জায়গায় কিছু কাজ করতে হবে। তাহলে আমি এখানে ডিলিট করতে পারবো না, রাউটিংও আমার কিছু চেঞ্জ করতে হবে। তাহলে প্রথমে এটা কি করি, সে এই যে ডিলিট না হয়ে এটা হবে, আমার টেবিল তো একটাই, ক্যাটাগরি টেবিল নিয়ে আমি কাজ করতেছি, এটা ডিলিট না হয়ে এটা হবে না, এডিট নামে কোনো নেই, আপডেট আছে। ডাটাবেজে তো আমরা এডিট নামের কোনো কমান্ড নেই, মানে সিম্পল এসকিউএল কমান্ডগুলো না, এসকিউএল কমান্ডে কি এডিট বলে কিছু আছে? আমরা ইনসার্ট করি, নাহলে আপডেট করি, নাহলে ডিলিট করি, এই টাইপের কাজ করি। এটা জাস্ট কি ডাটাবেজ কমান্ড। আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, এটার কথা তো মনে আছে, আমি এটা খুলে রাখছিলাম। আমরা কিছু পারি না পারি, ধরেন আমরা অনেক কিছু পারি না, বা আমরা যে কোনো কিছু করতেছি বা না করতেছি সেটা ফ্যাক্ট না, বা কেউ মানে যে যা দেখাচ্ছে ওটার চেয়ে বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য এইটা, এই সাইটটা laravel.com-টা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এইটা অ্যাকচুয়ালি আমাদের জিনিস, আমরা যা কোড পাবো, যাই পাবো, যেইভাবে পাবো না কেন, যেটা রিয়েল সেটা এখান থেকে আসতেছে, এইটা নিয়ে আমরা কাজ করবো। হ্যাঁ, লজিক অনুযায়ী আমরা কিছু না কিছু চেঞ্জ করতেছি, বাট বেসিক্যালি আমরা সব কিছু কিন্তু এখান থেকে আসতেছে। সো অলওয়েজ ট্রাই করবো যে এইটা যেন বুঝে ইউজ করতে পারি। কপি পেস্ট করা যাই করি না কেন, একবার যদি আমার কোড করা আছে আমি ওটাও কপি করতে চাই, তাও একবার চিন্তা আচ্ছা এই কোডটা যেহেতু আমার এখানে আছে আমি তো এইটা কাজ করতেছি, একবার ট্রাই করি যে ওই জায়গার কোডটার সাথে আমি একটু মিলে একবার কপি করার চেষ্টা করি। সো এটা আমার এই জিনিসটা একবার বোঝা হয়ে গেল, বিকজ অলওয়েজ আমার ওই প্রজেক্টে তো আমার লাইফ টাইম থাকবে না, আমার তো প্রজেক্ট চেঞ্জ হবে, ঠিক আছে। সো এটা ইম্পর্টেন্ট, এটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখার চেষ্টা করেন। এই স্টাডি কখনো শেষ হয়নি, স্টাডি আমারও একটু আগে করা লাগছে, সো এটা লাগবেই। আচ্ছা এটা যেন কী লিখতেছিলাম, আচ্ছা একটা করি। ফার্স্টে এটা করি যে এটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে আসি, ঠিক আছে। ভ্যারিয়েবলটার নাম দেই ক্যাটাগরি ইনফো। ক্যাটাগরি, এই কোয়েরিটা আমরা চালাবো ক্যাটাগরি টেবিলের উপর, হোয়ার ক্যাটাগরি আইডি আর ক্যাটাগরি আইডি সেম হবে। আমার ডাটা, এইটা হচ্ছে আমার ডাটাবেস টেবিলের মধ্যে যে অ্যাট্রিবিউট নেম আছে সেটা, আর এইটা হচ্ছে আমরা যে প্যারামিটারটা পাস করছি সেটা। এটা যদি সমান হয় তাহলে এটা করবে যে আচ্ছা আমরা যখন এটা তো আমরা ফার্স্টে কপি করে বসাচ্ছি, মানে ফার্স্টে এটা করতেছি আমরা গ্র্যাব করতেছি, মানে আমার যে আইডিটা পাঠাচ্ছি সেই আইডিটার সাথে যেটা ম্যাচ করে তাকে টান দিয়ে আসছে, এখানে তো আমরা আপডেট এর কিছুই নেই, তাই না? জাস্ট যেটা আছে ওটাকে নিয়ে আসতেছি। তার মানে একটা জনই তো করবো আমরা, তাই না? আমরা তো 10টা জনে করতেছি না এখানে, বা সবগুলোকে আমরা টান দিচ্ছি না। সবগুলো টান দিলে আমরা হয়তো গেট করে টান দিতাম, ইনসার্ট করতে গেলে আমরা ইনসার্ট করতেছি, বা আপডেট করতে গেলে আপডেটই করতেছি, বাট যেহেতু একটা টান দিয়ে তখন আমরা এটা ফার্স্ট কোয়েরিটা আছে, তখন আমরা ফার্স্ট দিয়েই করবো এটা। ওই কোয়েরি বিল্ডার ওইখানে দেখেন এরকম অনেক কিছু দেওয়া আছে, এটা তো আমরা যতটুকু লাগতেছে ততটুকু আমরা কাজ করতেছি, বাট আরও অনেক কিছু হয় যেটা ওইখান থেকে একটু দেখে নিতে হবে। আচ্ছা তাহলে এটা হলো যে আমার এইটা আমার এই ক্যাটাগরি ইনফোতে আসলো, ওকে। এরপরে আরও যেই কাজটা এখন, আচ্ছা এটা নিলাম, নেওয়ার পরে আচ্ছা আমাদের এই পেজটাও বানানো উচিত অ্যাকচুয়ালি। এটা নিলাম, এটা আমার মেথডের মধ্যে আসছে, এখন এই মেথডের মধ্যে আমার এই জায়গায় লোড করাতে হবে পেজটা। তাহলে আমরা একবার এই পেজটা আমরা বানায় আসি, এই ক্যাটাগরি নামে যে পেজটা আছে সেটাকে আমরা বানিয়ে নিই।
কোথায় বানাবো? এই যে এখানে বানাই। নিউ পিএইচপি ফাইল, ক্যাটাগরি। আচ্ছা, এই কোশ্চেনটা আমি আপনাকে দুবার বুঝলাম, আবার বলি। এটার ফাইলটার ফুল নেমটা বলেন, এক্সটেনশন বলেন আমাকে। এই যে হ্যাঁ, .blade.php। আমরা লারাভেলে যখন কোনো ফাইল বানাবো, একটা পিএইচপি ফাইল বানাবো, আমরা অলওয়েজ .blade.php দিয়ে কাজ করবো, ঠিক আছে? এটা যেন ভুল না হয়, নাহলে কাজ করবে না। .blade.php। আচ্ছা, ফাইলটা বানিয়ে নিলাম। এখন যেটা করি, যেহেতু আমার অ্যাড ক্যাটাগরিতে যা আছে হুবহু ওইটাই থাকতেছে, তাই না? তাহলে এইটাকে পুরোটা কপি করে নিই। কিছু চেঞ্জেস তো ডেফিনেটলি আসবে, বাট মোটামুটি স্ট্রাকচার তো আমার এটাই। হ্যাঁ হ্যাঁ, স্ট্রাকচার তো আমার সেম, তাই না? তাহলে এখন আর এটা দরকার নেই, এটা বাদ। যে শুরু থেকে দেখে নেই কি কি করছি এই জায়গায়। ইল্ডের কনসেপ্টের অনুযায়ী ঠিক আছে, আমার অ্যাডমিন মাস্টারকে করতেছি, এই অ্যাডমিন মেইন কন্টেন্ট নামে যে ভ্যারিয়েবল আছে ওটাতে পাঠাচ্ছি, ঠিক আছে? আর লাস্টের দিকে এন্ড সেকশন দেওয়া আছে। আচ্ছা, ডান। তার মানে এতটুকু ঠিক আছে। এখানে ক্যাটাগরি টাইটেল ঠিক আছে, বাট এখানে আমরা যেটা করব, ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। আচ্ছা, এই ডান। এখন এসে যাই। এখন আমার এই জায়গায় বেসিক্যালি তো আমার এইগুলো ফাঁকা না, যেমন এই যে ক্যাটাগরি ডেসক্রিপশনে এখানে আমার টেক্সট ইনপুটের ফিল্ড তো ফাঁকা, আমার টেক্সট এরিয়াগুলো তো ফাঁকা। আমার এখানে জাস্ট আমি যখন কিছু আসছে তখন আমরা বসে দিচ্ছি, মানে ইনপুট নিচ্ছি। বাট এখন আমার এখানে ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসতে হবে। আমাদের লারাভেলের মধ্যে মডেল নামে আলাদা কোনো জায়গা নেই, যেখানে আমরা অন্যান্য ইস্যুর মধ্যে মডেলের মধ্যে আমরা সাধারণত কোয়েরি বা কোয়েরিগুলো লিখতাম। বাট এখানে আমরা হয় ইদার কন্ট্রোলারে অথবা ডাইরেক্ট আমরা ভিউ পেজের মধ্যে কোয়েরিগুলো লিখবো। সো আমার এই জায়গার মধ্যে এখন একটা কোয়েরি লিখতে হবে না। এই যে কোয়েরিটা আমি নিয়ে আসছি এই জায়গায়, কিন্তু আমি কিন্তু অলরেডি কোয়েরিটা সরি এটা না, এই যে আমরা কিন্তু এখানে অলরেডি কোয়েরিটা মানে নিয়ে আসছি, ওকে নিয়ে আসছি। এখন জাস্ট ওকে আমার ওইভাবে পাস করতে হবে পেজের মধ্যে। পাস করার সিস্টেমটা হচ্ছে, আর মোটামুটি এটাও কিন্তু আগের মতো। একটু পিছিয়ে যায় দেখি, এই যে ম্যানেজ ক্যাটাগরিতে দেখেন আমরা এখানে একটা করছিলাম। আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এটা একটা ভিউ পেজ, ঠিক আছে, অথেন্টিকেশন চেকটা প্রতিটা ভিউ পেজের ইস্যুর মধ্যে আমাদের লাগবে। এই ডিলেট আপডেট যেগুলি জাস্ট অ্যাকশন, ওগুলি তো প্রয়োজন নেই, বাট ভিউ পেজ যেগুলো আছে ওগুলি তো দরকার। কেন? কারণ এই পেজগুলোতে আমরা সেফ সিকিউর রাখতে যাচ্ছি। সো যদি এটা না দিই তাহলে আমার পেজগুলো কিন্তু সিকিউর হবে না। ইউআরএল থেকে বা যে কোনো জায়গা থেকে তখন সরাসরি ঢুকে যাওয়া যাবে। এই যে আমরা ট্রাই করবো যে কপি করে করে কাজ করি, ঠিক আছে? তাহলে দেখি ম্যানেজ ক্যাটাগরিতে কিন্তু আমরা সেম কাজ করছিলাম। একটা ভ্যারিয়েবলের মধ্যে কোয়েরি চাইলে সবগুলো নিয়ে নিছি, নিয়ে তারপর আরেকটা ভ্যারিয়েবল নিছি, যে ভ্যারিয়েবলের পেজে যেই কাট অংশটুকু, পেজের যে অতটুকু কন্টেন্ট অংশটুকুর মধ্যে জাস্ট এই ভ্যারিয়েবলটাকে পাস করেছি, আর এই পুরোটাকে আবার একটা ভ্যারিয়েবল নিয়ে আসছি। দেন এইটাকে আমরা মেইন পেজের সাথে এই ভ্যারিয়েবলটাকে পাস করে দিছি, ঠিক আছে? সেম ওয়েতে আমরা কাজ করব। আচ্ছা, এইটারে কপি করে নিয়ে যাই। এতটুকু তো আমরা কোয়েরি লিখে ফেলছি, তাই না? আমাদের অথেন্টিকেশন চেকের জন্য লিখছি, আমাদের কোয়েরি ডিফারেন্ট ছিল, আমরা কোয়েরিটা লিখে ফেলছি। এরপরে এই পার্টটুকু আমাদের দরকার, সেম না, চেঞ্জ আসবে, বাট এই জিনিসটুকু আমাদের দরকার। আচ্ছা, নিলাম। এইটার তো আমাদের দরকার নেই, বাদ।
ওকে আচ্ছা এইটা আমাদের যেটা করব যে এটা আমরা এডিট ক্যাটাগরি হিসেবে নেব এডিট ক্যাটাগরি হিসেবে নিলাম আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে অ্যাডমিন পেজেসের ভিতরে এই যে ডটটা মানে কিন্তু এখানে স্ল্যাশ মানে এই ফোল্ডারের ভিতরে এটা এই ফোল্ডার এটার ভিতরে এটা আছে পার্টটা বোঝাচ্ছে অ্যাডমিনের ভিতরে পেজেসের ভিতরে আমার কোনটা এডিট ক্যাটাগরি তাহলে আমার ম্যানেজ হবে না এডিট হবে ওকে দেন অল ক্যাটাগরি ইনফো আচ্ছা এইটার মানে কি আচ্ছা এটার মানে আগে আমরা বলি এটা জিনিসটা কি দরকার হবে কি হবে না এটা তো আগে আমরা বুঝে নিই তারপর আমরা বুঝে দরকার কি দরকার না এইটা হচ্ছে এটাও একটা ভ্যারিয়েবল এটা আমার ভ্যারিয়েবল এই ভ্যারিয়েবলটা হচ্ছে এই যে এই ভ্যারিয়েবলটা মানে যেটাকে আমরা নিচ্ছি মানে যেটা আমরা এখান থেকে নিচ্ছি আর এই ভ্যারিয়েবলটা হচ্ছে আমরা ওই পেজে যেটা ইউজ করব এটা আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি এটা নর্মালি সিমিলার টাইপ হলে ভালো হয় আচ্ছা তাহলে এইটা আমরা কি নাম দিছিলাম অল ক্যাটাগরি ইনফো না কারণ আমার এইটাই তো আমার এখানে নিয়ে আসতে হবে তাই না ক্যাটাগরি ইনফো নিয়ে আসলাম আচ্ছা আর এটা তাহলে এটার নাম কি দেই আচ্ছা এটার নামও ক্যাটাগরি ইনফো দিই অলটা বাদ দিই ক্যাটাগরি ইনফো দিই তারপর এটা করি এরপর আমরা মেইন পেজটাকে রিটার্ন করব রিটার্ন ভিউ অ্যাডমিন মাস্টারের মধ্যে অ্যাডমিন মেইন কন্টেন্টের ভিতরে এটাকে ম্যানেজ হবে না আমরা এইটাকে পাস করব না এডিট ক্যাটাগরি ভ্যারিয়েবলটাই দেব না আচ্ছা এতটুকু কাজ করে আমরা ডাটাবেস আমরা ডেফিনেটলি এখন যেটা করছি আমরা ডাটাবেস থেকে কোয়েরি চালায় আমরা ওই পেজটাকে ভিউ করানোর জন্য যা যা দরকার আমরা তা করেছি ঠিক আছে বাট আমরা এখন পর্যন্ত সরি কই আছি এই যে এই এডিট ক্যাটাগরি যে পেজ আছে এই পেজের ভেতরে মানে এই পেজের ভেতরে তো আমরা কিছু নিয়ে আসি নাই মানে ডাটাগুলোকে নিয়ে আসি নাই আচ্ছা অ্যাটলিস্ট দেখি যে জিনিসটা এটা দেখি আমরা পেজটা কল করতে পারি কিনা মোটামুটি এটা অ্যাটলিস্ট পেজটা কল করা যায় কিনা এটা একটু দেখে নিই হয়তো বা যেহেতু আমরা কপি করছি কিছু আগের কোডের জন্য ঝামেলা হতে পারে বাট অ্যাটলিস্ট একটু দেখে নিই আচ্ছা প্রবলেম হয় নাই আসছে আশা করছি কিন্তু আবার যাই ম্যানেজ ক্যাটাগরি পেজটা শিফট রিলোড দিলাম সে এবার উপরটাতে কাজ করি অবশ্যই বোঝা যাবে না কারণ আমরা দুই করে নিই না বোঝা যাবে এই যে 3 নম্বর আইডি 3 ওটাও আইডি 3 কি ছিল কিন্তু একটু আমরা এসে যাই কিছু আনি নেই সো দ্যাট আমরা অন্য কিছু অন্যভাবে বুঝাবো না অ্যাটলিস্ট আমরা আইডি দিয়ে বুঝতে পারবো এই যে এটা আইডি 3 তার মানে আমরা 3 নম্বর আইডিতে আসছি আমার পেজে আপাতত প্রবলেম নেই আমার পেজটা সুন্দর মতো লোড হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গায় জিনিসপত্র নিয়ে আসা হ্যাঁ জাস্টলি ডাটাগুলো দেখে নাও যে আমরা অলরেডি নিয়ে আসছি ডাটাবেসে নিয়ে আসছি জাস্টলি এখন এই পেজে ভিউ করানো বাকি আমাদের ওটা আচ্ছা আমরা করে যাই আমি মাঝে মাঝে এক্সপেক্ট করবো আপনারা আমাকে একটু ওয়ে বলে দেন মানে সে আমি এই পেজে যাচ্ছি ওই পেজে যাচ্ছি মানে আমাকে বলে দেন এটা বেটার হয় যে মানে আপনাদের কনসেন্ট্রেশন আছে এটাও বোঝা যায় প্লাস আপনি যে মানে ডিরেক্টরিগুলি বা কোন স্টেপের উপর কোন স্টেপ অ্যাকচুয়ালি কাজ করেছে এটা মানে ক্লিয়ার হয়ে যায় আরও আচ্ছা এইখানে এই জায়গায় কাজগুলো কি একটা জিনিস আমরা যেটা ছিল আমরা একটা মেসেজ পুট করছিলাম যখন সেভ করছি একদিন শেয়ার করে দেখছিলাম আমরা সেভ করার একটা মেসেজ আসছিল যে সেভ সাকসেসফুলি এরকম কিছু একটা এখানে আমরা হয়তো রাখতেও পারি অথবা আমরা জাস্টলি সেভ হওয়ার পরে ডিরেক্ট ম্যানেজ পেয়ে চলে যেতে পারি ধরে নিলাম আচ্ছা আপাতত যেটা করি যে এটাকে আমরা অফ করে রাখি আপাতত অফ করে রাখি লাগলে আমরা অন করবো এটাকে যদি আমাদের প্রয়োজন হয় তাহলে এটাকে অন করবো আরে আচ্ছা এইটা গেল আর একটা জিনিস এটা হচ্ছে আমাদের ফর্মের অ্যাকশনটা কোন পেজে যে কাজ করবে আমরা তো সেভ করতেছি না এখন আর সেভ কি করতেছি আমরা এখন আপডেট করব আচ্ছা তাহলে আমরা যেটা করি এটাকে আমরা
মানে এডিট করব, তাহলে এডিটের জন্য আমরা আপডেট ইউজ করি। আমরা আপডেট লিখতে পারি, এডিট লিখতে পারি, মানে যেটা সুইটেবল অ্যাকচুয়ালি আমরা আপডেট লিখি। আচ্ছা, এটা গেল মেথডটা পোস্ট। এখন যেটা সেটা হলো যে ক্যাটাগরি টাইটেলটা আমার এখানে নিয়ে আসতে হবে। ইনপুট ভ্যালুতেই তো থাকে, তাই না? কি লিখতেছি? ক্যাটাগরি টাইটেলের ভ্যালুটা, টাইটেলের ভ্যালুর মধ্যে সেম আগের মতো লেখা এটা। ক্যাটাগরি ইনফো, ক্যাটাগরি ইনফো দিয়ে আমরা কাজ করছিলাম না? হ্যাঁ, ক্যাটাগরি ইনফো। ক্যাটাগরি ইনফো ক্যাটাগরি নেম, ডাটাবেজে আমার যে নাম দেওয়া আছে আমরা এখানে ওই নামটা ইউজ করবো। ডাটাবেজে কি নাম দেওয়া? ক্যাটাগরি নেম দেওয়া আছে। আচ্ছা, এটা গেল। দেখি একটু, আচ্ছা আরেকটি করে নিই। এত ইনপুটের মধ্যে, তাই না? ক্যাটাগরি ডেসক্রিপশন, এখানে ভ্যালুতে নামানো হয়। আচ্ছা দেখি, দেখি ও একটা ভুল করছি আমি, একটু ভুল করলাম। আচ্ছা, আমি মাত্র বললাম যে আমরা একটা ভুল করছি, মানে কি যে সিম্পল, আমি যখন কপি পেস্ট করছি তখন ওই টাইটেলটাই তো কপি পেস্ট করছি, আমি তো চেঞ্জ করিনি জিনিসটা, যার জন্য আমাদের দুইটাই ক্যাটাগরি টাইটেল দেখাচ্ছে এখানে, তাই না? এই যে আমরা এখানে মানে দুইটাই ক্যাটাগরি নেম ই করছি, আমরা যেহেতু ডেসক্রিপশন আমার তো ডেসক্রিপশন দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ক্যাটাগরি ডেসক্রিপশন আমার এখানে ডাটাবেস থেকে দেখে নিই। ডাটাবেসে দেওয়া আছে ক্যাটাগরি ডেসক্রিপশন, এইভাবে লেখা আছে। কি সেভ করা যায়? সেভ বলতে ভিডিও, আমি আসলে আপনার বুঝে আপনি এই ভিডিওটা করতেছেন একটা ভিডিও রেকর্ডিং এ, হ্যাঁ এটা আপনি স্কাইপে পাঠাতে পারবেন না? হ্যাঁ, ওনাকে তো আমি স্কাইপেই পাঠাইছি, কিন্তু স্কাইপেতে এত বড় ফাইল পাঠালে ঝামেলা।
ডেসক্রিপশন এটা আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করে দেখেন আমরা এই যে এই জায়গাটাতে আমার কি এই ক্যাটাগরি পাবলিশ আনপাবলিশ এটা আরেকবার এডিট করা দরকার আছে মানে চাইলে আমরা করতে পারি চাইলে আমরা অবশ্যই করতে পারি ঠিক না কিন্তু অ্যাকচুয়ালি কি আমাদের দরকার আছে কারণ আমরা কিন্তু এটা আসলে দরকার নাই ম্যানেজে কিন্তু আমরা অলরেডি একবার করে ফেলছি এটা ডাবল হয়ে এখানে দরকার নেই চাইলে করতেই পারি বাট দরকার নেই তাহলে আমরা এটা করি ডিজাইন থেকে এটা ফেলে দিই আর নাহলে যদি করতে চাই তাহলে সেম না issue তো same। দরকার হচ্ছে না কারণ হ্যাঁ। এক জায়গায় আসে ম্যানেজে আসছে যেটা করি সেটা হচ্ছে ফেলে দিই এখান থেকে এই অংশটুকু আচ্ছা ফেলে দিলাম এখন তাহলে যেটা করতে হবে আমার এই জায়গা তাহলে আমরা এটা করবো যে এটা সেভ না এটা আমরা আপডেট বাটন লিখবো ঠিক আছে কারণ সেভ আমরা জাস্ট যেহেতু এটা আপডেট করতেছি আমরা এটা আপডেট লিখি আপডেট যেহেতু আমার এই পেজে আসছে তার মানে এই পেজে মোটামুটি কাজ শেষ এখন জাস্ট আমার কাজ হচ্ছে এই পেজে ক্লিক করলে জানি কারেক্টলি আমার আপডেট হয়ে যায় আচ্ছা আরেকটা জিনিস সেটা হচ্ছে মেবি আমাদের এই পার্টটাও লাগতেছে না মানে এই যে মেসেজটা দিচ্ছিলাম এটাও আমাদের খুব সম্ভবত লাগতেছে না কেন লাগতেছে না কারণ আমরা আপডেট করার পরে ম্যানেজে চলে যাচ্ছি রিডাইরেক্টটা ম্যানেজে করবো সো যদি রিডাইরেক্টটা ম্যানেজে করি তাহলে আমার অ্যাকচুয়ালি এই মেসেজটাও দরকার নেই আচ্ছা এটা আপডেট ক্যাটাগরি এসে যাবে এখন দেখি আপডেট ক্যাটাগরি কি আমরা কিছু বানাইছি কিনা রাউটসে যাই আপডেট ক্যাটাগরি নামে আমরা কিছু বানাইনি ও আরেকটা জিনিস লাগবে এই জায়গায় আরেকটা জিনিস করতে হবে আমাদের এই এডিটের মধ্যে আমরা আরেকটা ভ্যালু হিডেনে পাঠিয়ে দিব ক্যাটাগরি আইডিটাও আমরা পাঠিয়ে দিব এটার জন্য আমার প্লেস হোল্ডারও দরকার নেই এইটা ডাটা বেজ একটু দেখে নিই নাম কি দেওয়া ক্যাটাগরি আইডি এটা টাইপ হিডেন তারপর পেজটা রিলোড দিয়ে চেক করে দেখে নিই ইন কেস যদি কোনো ধরা খায় তাহলে তো ঝামেলা আচ্ছা ওটার পরে তার একবার রিলোড দিয়ে দেখে নিই যে ডিসক্রিপশন কি আসছে ডিসক্রিপশন জায়গা মতোই আসছে মোটামুটি ঠিক আছে আমাদের এটা এখন জাস্ট এই বাটনটাকে ক্লিকেবল বা পারফেক্ট করতে বললে হয়েছে অ্যাকশনটা ঠিক হয়েছে আচ্ছা ঠিক আছে পাঠালাম সরি এই জায়গায় কাজ করতেছিলাম এটাতে কি করব কপি করছি এটা যেটা রাউটটা কি ছিল আমাদের অ্যাকশনটা আপডেট ক্যাটাগরি ছিল আপডেট ক্যাটাগরি
মেথডের নামও এডিট করা লাগবে। আপডেট ক্যাটাগরি, আচ্ছা এখন এই কন্ট্রোলারের মধ্যে যে এই নামে একটা মেথড বানাই আমরা, যেহেতু আপডেটটা অনেকটা অ্যাডের মতোই, সো আমরা অ্যাডকে কপি করে তারপর এখান থেকে বানাই, সেভ ক্যাটাগরি থেকে বানাই। যে কপি করে নিয়ে আসলাম, এটার নাম ছিল আপডেট। আচ্ছা রিকোয়েস্টটি ঠিক আছে, ক্যাটাগরির নাম নিতেছি, স্ট্যাটাসটা আমরা নিচ্ছি না কারণ এটা আমাদের প্রয়োজন নেই। আচ্ছা এই জায়গাটা আমরা আগে একবার ইকো করে চেক করে দেখছিলাম যে আমাদের ডাটাগুলো ঠিকমতো আসতেছে কিনা, এটুকু এখানে আমাদের দরকার নেই। আচ্ছা এটা ফেলে দিই আমরা। তাহলে আমরা মোটামুটি ক্যাটাগরি নেম এটাই ছিল, ক্যাটাগরি ডিসক্রিপশন এটাই ছিল, রিকোয়েস্ট করে ওই জায়গায় যেটা আছে আমরা এই ডাটাবেজ এসে নেমের সাথে নিতেছি, ওইখানে যেটা আছে আমরা ওই ডাটাবেজ নেমের সাথে আমরা নিচ্ছি। আর একটা যেটা আমরা নিব ডলার, ক্যাটাগরি আইডি, ওই যে আমরা হিডেনের মধ্যে এটা দিয়ে দিয়েছিলাম না, সেটা চেক করার জন্য অ্যাকচুয়ালি, কারণ আমার এক্স্যাক্টলি ওই আইডির সাথে আমরা আপডেটটা করবো। রিকোয়েস্ট রিকোয়েস্ট ওই যে নামটা এক্স্যাক্টলি কি ছিল জানো, আর এটা হ্যাং খেলে তো বিরক্তি একটা জিনিস, যেটা হ্যাং করছে। আচ্ছা ক্যাটাগরি আইডি, দেখেন আমি কিন্তু কপি করে করে এই কাজ করতেছি, ঠিক আছে সেম একই রকম এটা নিলাম গেল। এইবার যেটা করব সেটা হচ্ছে যে এই কোয়েরিটা চালাবো। এবার তো এই কোয়েরিটা আমার ধরার দরকার নেই অ্যাকচুয়ালি, আগেবার যেটা করছি একটু আগে দেখেন, এই যে এইখানে কোয়েরিটা করার সময় আমরা একটা ভ্যারিয়েবল নিচ্ছি না এটাকে, কারণ আমার এটা ধরতে হচ্ছে, মানে আমার অ্যাকচুয়ালি এই যে লাগতেছে, বাট এবার তো আমার কোয়েরিটা কোনো যে ধরার প্রয়োজন নেই, সো আমার অ্যাকচুয়ালি এখানে ওই কোয়েরিটা ধরার জন্য কোনো ভ্যারিয়েবল দেওয়া দরকার নেই। আচ্ছা এটা করে ডিবি টিবিএল ক্যাটাগরিতে যেটা করব, টিবিএল ক্যাটাগরি একটা কন্ডিশন দিব, সেটা হচ্ছে হোয়ার আমরা চেক করব দুইটা আইডি জেসেল চেক করব। ক্যাটাগরি আইডি যে ডাটাবেজে যে ক্যাটাগরি আইডি আছে ওটার সাথে আমরা এই যে ক্যাটাগরি আইডিটা নিলাম, মানে যেটা আমরা পাইছি এই দুটো কি ম্যাচ করে কিনা, যদি ম্যাচ করে তাহলে আমরা আমাদের অপারেশনটা শেষ করব। আচ্ছা এটা চেক করলো, চেক করার পর এই জায়গায় আমরা আর ইনসার্ট দিব না, আমরা এখানে জাস্ট আপডেট করে দিব।
কারণ আমরা তো আপডেট করতেছি ডাটাবেজে। আমরা যখন কোয়েরি আপডেট করি তখন এটা সিম্পলি আপডেটের কাজটা করি। জাস্ট এই দুটা ফাইল মানে জাস্ট যেটা করবো যে এই ডাটা অ্যারেটাকে আমরা আপডেট করে দেবো, এটাতে যা আছে তা পাঠিয়ে দেবো। তার মানে এটাতে আমরা সিম্পলি নাম আর ডিসক্রিপশনই পাঠাচ্ছি, আর কিছু পাঠাচ্ছি না, শুধু এই দুটোই চেঞ্জ হবে। বুঝতে পারতেছেন? ক্লিয়ার আপনি? আচ্ছা, রিটার্নটা এটা আমরা চেঞ্জ করতেছি, মানে এটা এখনো এই দুটো আমরা এই করি। সেশনটা যেটা ছিল যে সেভ সাকসেসফুলের জন্য আগে এটা কপি করে আনছিলাম না, এটা আমাদের দরকার নেই, কারণ আমরা তো ওই পেজে আর যাচ্ছি না। সো এই সেশনে এটা আমাদের প্রয়োজন নেই। ওই যে সেশনের জন্য একটা H3 দিয়ে একটা দেওয়া ছিল না, সেশন কল করে একটু এডিট করছি, ওইটার জন্য ছিল এটা, মানে যেন অ্যাড করলে যেন দেখায় যে আমরা সেভ সাকসেসফুল হয়েছে। রিটার্ন লাগবে কজ আমাদের কাজ শেষ, অ্যাকশন শেষ, বাট আমার একটা পেজে তো রিডাইরেক্ট করতে হবে ওকে। আমরা যেটা করবো যে ম্যানেজের পেজে রিডাইরেক্ট করে দিব। তাহলে আমরা এটা অ্যাডে না ম্যানেজটা অলরেডি আমাদের করা আছে, এই যে দেখেন, দেখে নিও তাও আমরা এই যে ম্যানেজ ক্যাটাগরি, এই পেজটা অলরেডি আমরা বানিয়ে রাখছি, এই রাউটটা আমাদের ক্লিয়ার করে জাস্ট এই রাউটটা আমরা অ্যাড করে দিচ্ছি, আর কিছুই না। আচ্ছা, এখন যদি আমাদের ভুল না হয়ে থাকে কোনো কিছু, তাহলে মোটামুটি হয়ে যাওয়ার কথা। এটা কেটে দিই, নতুন করে যায় এক জায়গা থেকে। আচ্ছা, এটাই আছে, লোড দিয়ে নেই। সেই ক্যাটাগরি 1 যেটা ID 4 চেক করে নেই, ID 4 ক্যাটাগরি 1 এটা দেওয়া আছে, এটা এডিট করতে যাই। যে ক্যাটাগরি 1 ID 4 পাস করছে, এটার ক্যাটাগরি দিই 4, ডিসক্রিপশন চেঞ্জ করে অন্য কিছু দিই। আচ্ছা, চেঞ্জ হয়েছে, ঠিক আছে সালে ভাই, দেখেন চেঞ্জড, ঠিক আছে। তার মানে আমাদের এইটার কাজ শেষ। সো আমাদের ক্যাটাগরি অ্যাটলিস্ট ছোট্ট একটা কাজ যদি কাউন্ট করি, যে কোনো একটা ফর্ম, সিম্পল একটা ফর্মই তো, অ্যাড ক্যাটাগরি একটা ফর্ম না, ফর্মে একটা সিম্পল একটা ফর্মের মধ্যে আমরা আমাদের যেই রকম প্রয়োজন ইচ্ছা মতো ডাটা নিয়ে আমরা ওই ডাটাকে ইনসার্ট করতে পারতেছি, ওটাকে এডিট করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, পাবলিশ আনপাবলিশ আপডেট সব কিছু করতে পারতেছি আমরা নিজের ইচ্ছা মতো। কোডিংয়ে আমাদের একটা কাজ শেষ, ডান। আমাদের মোটামুটি কোডিংয়ের একটা ভালো অংশ শেষ হয়ে গেছে। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে যে এই ক্যাটাগরিটাকে আমরা সরি এই যে কই গেলাম, আমি তো সেই ব্রাউজারে আসলাম, এই যে আমাদের পেজ, আমাদের ফ্রন্ট এন্ড একটু ভিউ করানোর চেষ্টা করি। অলরেডি মাস্টারিং করা আছে আমাদের, এটা মানে লাস্ট ক্লাসগুলোতে আমরা মোটামুটি যতটুকু পসিবল মাস্টারিং করে ফেলছি, আগে থেকে মাস্টারিং কিছু হলেও করা ছিল। সো এই জায়গায় ট্রাই করবো আমরা, এই যে এইখানে যেটা আছে আমরা এই জায়গায় আমাদের ক্যাটাগরিটা শো করবো, ঠিক আছে, ফ্রন্ট পেজে ক্যাটাগরিটা শো করবো। ডেফিনেটলি আমার এই পার্টটুকু ভাইটাল এখানে, কারণ আমি যে কোনো পেজেই যাই না কেন আমরা আমাদের ক্যাটাগরিটা ডেফিনেটলি লাগতেছে, অলওয়েজ আমার এটা লাগতেছে, ব্লগ হোক পোস্ট হোক যেটা হোক না কেন আমার এটা দেখাতে হবে। আচ্ছা, আপনাদের ইসের মধ্যে মনে হয় হয়ে গেল এটা, মানে স্যার আরেকটা জিনিস, এটা মনে হয় স্যার আগে থেকে লিখে রাখছে, অ্যাড ক্যাটাগরি ম্যানেজ ক্যাটাগরি, মানে এই মেনুটা স্যার আগে থেকে বানিয়ে রাখছে, তাই না? আপনি তো ক্লাসে ছিলেন, এটা তো স্যার আগে থেকে করে রাখছে, একটু রিপ্লাই দিন, মানে স্যার আগে থেকে করেছে। তার মানে ক্যাটাগরি, অ্যাড ম্যানেজ, তারপর ম্যানুফ্যাকচারার, এটা অ্যাড প্রোডাক্ট, আচ্ছা এটা ই কমার্সের হিসেবে বলতেছে, বাট ই কমার্স হোক আর ব্লগ হোক যেটা হোক না কেন, ম্যানুফ্যাকচার আর ক্যাটাগরির মধ্যে পার্থক্য সিম্পলি একটা, যে ধরেন ক্যাটাগরি কি, আপনি যদি সেলফোন, ল্যাপটপ বা টিভি বা রেফ্রিজারেশন, এসি এগুলি কাউন্ট করেন, এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। আর ম্যানুফ্যাকচার হচ্ছে স্যামসাং, দেন ডেল, দেন সনি, এই টাইপের এগুলি হচ্ছে আমার ম্যানুফ্যাকচারার, তাই না? তার মানে এখন এটা আপনি ইসের মতো ইউজ করতেই পারেন, যে কোনো ইস্যু হোক না কেন। তার মানে ম্যানুফ্যাকচারটা অনেকটা ক্যাটাগরির মতনই, এটা আপনি নিজের মতো করে শোনার মতো যদি লাগে আপনি অ্যাড করে নিতে পারবেন। আচ্ছা, আমরা আগে যেটা করি সেটা হচ্ছে যে এইখানে এটা নিয়ে আসি, তাহলে আমার এই পেজটা আগে যেতে হবে, যেহেতু এই জিনিসটা, তাহলে এই পেজটা খুঁজে বের করতে হবে, এই অংশটুকু কই আছে আমরা আগে খুঁজে বের করি। আবার সেখানে যাই, পেজেস না
হোম ব্লেড মেবি মাস্টারের মধ্যে আছে, দেখি একটু। হ্যাঁ এখানেই আছে, যে গ্যালারি ট্যালারি করে দেওয়া আছে, অলরেডি অনেক কিছু করে রাখা আছে এখানে। এই যে একটু লেখাটা দেখেন, এটা হচ্ছে আমার ক্যাটাগরি, এটা ডিজাইনের ইসের মধ্যে এটা হচ্ছে আমার ক্যাটাগরি, এটা এই যে এই ক্যাটাগরি লেখাটা, এই যে লরেম ইপসাম ডুইস মলিস এগুলো লেখা আছে। তাহলে এইটা HREF করে আমার রিলেশন দিচ্ছে ক্যাটাগরি, আর আইডিটা আসছে এই যে এইখানে আইডি ক্যাটাগরিটা, এই যে তার মানে আমার এই জায়গাটায় অ্যাকচুয়ালি আমার ভিউটা নিয়ে আসতে হবে। ওটা যে ডিজাইন সেন্সে যে ডিজাইন করছে সেইভাবে ডিজাইনটা করছে। আচ্ছা আরেকটা যেহেতু আমাদের এখানে মডেলের কোনো কনসেপ্ট নেই, তার মানে আমাদের ডাটাবেজে যে কাজ ইদার আমরা কন্ট্রোলার থ্রুতে করবো অথবা ভিউ পেজে করবো এখানে। আর এইটা যেহেতু আমার অলরেডি কন্ট্রোল হয়েই আছে, মানে মোটামুটি আছে, সো এই জায়গায় এই ক্যাটাগরি ভিউ করার জন্য ডাটাবেজের জন্য যে কাজটা আছে আমরা এই ভিউ পেজের মধ্যেই কাজটা করবো, ঠিক আছে। এটার জন্য আমরা এক্সট্রা কোনো কন্ট্রোলারকে কল করবো না, বা এক্সট্রা আমাদের কোনো কন্ট্রোলার লাগতেছে না। শুধু একটা জিনিস আমাদের চেক করতে হবে, সেটা যে এই পেজটা যে কন্ট্রোলার থ্রুতে লোড হচ্ছে সেই কন্ট্রোলারে কি আমার নেসেসারি জিনিসপত্র দেওয়া আছে কিনা একটু দেখে নেই। মানে আমরা যে ডাটাবেজ ইউজ করি, দাঁড়ান এটা যে তবে বলি, আচ্ছা আমাদের আগেরটা দিয়েই দেখে, যেমন এই যে আমরা এখানে ডিবি ইউজ করছি, ডিবি ক্লাসটা ইউজ করছি, তারপর আমরা রিডাইরেক্ট ক্লাসটা ইউজ করছি, এগুলি ক্লাস, এগুলি তাদের কারেসপন্ডিং মেথডগুলো, এই ক্লাসগুলো ইউজ করছি। জাভার কনসেপ্টের কথা অনেকটা মনে আছে, জাভার এটা মনে নেই। আচ্ছা জাভা একদমই মনে নেই আপনার, মানে জাভা ই করেছেন কখনো? আচ্ছা জাস্ট এমনি একটু মনে করেন, জাভাতে যখন আমরা কাজ করতাম বা সিতে কাজ যখন করছিলেন তখন উপরে studio.h বা conio.h এভাবে লেখা লাগতো না, করা লাগতো না, লাইব্রেরিগুলো কল করা লাগতো না। আমাদের এইখানেও অনেকটা একই রকম, আমরা যেটা ইউজ করবো ওগুলোকে ইউজ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর দিবে, ওটা কাজ করবে না। সো দ্যাট আমরা এখন যেটা করবো যে একটু পিছিয়ে যে ওই পেজের কন্ট্রোলারটাকে দেখি যে ওইটা থেকে আমাদের, যেহেতু আমরা ডাটাবেস নিয়ে কাজ করবো, সো ডিবিটাকে ইউজ করা আছে কিনা। তা নাহলে দেখা যায় আমরা সারাদিন গুতাগুতি করতেছি, বাট এররের পরেও দেখাচ্ছে, বাট অ্যাকচুয়ালি আমার কাজই হচ্ছে না। এই টাইপের অনেক কিছু আছে যেগুলো আমরা এরর ফেস করতে থাকি। এটা মেবি এটা কি হোম কন্ট্রোলারে ছিল, দেখি। আচ্ছা হ্যাঁ এটা হোম কন্ট্রোলারে ছিল, হোম কন্ট্রোলারে আর কোনো কন্ট্রোলার না, অ্যাডমিন কন্ট্রোলার নামে এটা কি, না এটাও না। ইন্ডেক্স হোম মাস্টার গ্যালারি, আচ্ছা এটা কি, এটা হোম কন্ট্রোলারই ছিল তাহলে, মানে ফ্রন্ট এন্ডটা হোম এটা দিয়ে ছিল তাই না? একটু আমাকে বললেন, কারণ আমি স্টার্টিংয়ে দুটো জিনিসে ছিলাম না। আচ্ছা তাহলে এই জায়গায় কিন্তু আবার ডিবি ইউজ করা নেই। আচ্ছা রিডাইরেক্ট যদি লাগে তাহলে আচ্ছা লাগলে নিবো, আর লিখে রাখি, সমস্যা নেই, ডিবি দিয়ে রাখি, কারণ লাগতেই পারে এই জায়গায়। রিডাইরেক্টটা কীভাবে ছিল, আচ্ছা ইলুমিনেট করে রাখা ছিল। আচ্ছা নিয়ে নিলাম, এখন মেবি তার কোনো ঝামেলা হওয়ার কথা না। হোম ওয়েব মাস্টারে যাই,
আমার যেহেতু ক্যাটাগরি অনেকগুলো আছে, সো আমার মানে ক্যাটাগরিতে আমার এখানে হয়তো আমি জাস্ট দুটো দিচ্ছি, আরও কটা আমাদের ক্যাটাগরি অ্যাকচুয়ালি ইউজ করা উচিত, মানে আমরা এই ডাটাতে এন্ট্রি করে নিব। বাট আসবে তো অনেকগুলো, 4টা 5টা 10টা 15টা হয়তো 20টাও থাকতে পারে, মানে থাকতেই পারে। তার মানে আমার একটা লুপ লাগবে এই জায়গায়, আমরা একটা করে নিতে পারবো না, আমার সবগুলো নিতে হবে। তাহলে এখানে আমরা দুই ওয়েতে লিখি, নর্মালি পিএইচপিতে যেভাবে লেখা যায় ওটা লেখাই যায়, মানে পিএইচপি সিনট্যাক্স আর ব্লেড সিনট্যাক্স দুইটা সিনট্যাক্স ইউজ করি। আপনার তাহলে দুটা সিম্পল মানে দুটা ওয়ে দেখা হয়ে যাবে, মানে মাথা থাকবে এটা। ফর ইচ ও আচ্ছা সরি একটু ভুল করছি, এটা ফর ইচ পরে, আমি তাই ডাটাবেজের কাজই করি নি, মানে কল করা শুরু করছি বা ডাটাবেজের কাজটাই শুরু করি নি। $, all category, এটা নাম দিলাম $, all category, আমি সবগুলো ক্যাটাগরি নিব। আচ্ছা আরেকটা জিনিস, এখানে আপনি দুটা লজিকে কাজ করতে পারেন। এই জায়গায় ক্যাটাগরি যে আমরা নিচ্ছি, ঠিক আছে, আমাদের কিন্তু ক্যাটাগরিতে পাবলিশড আনপাবলিশড দুটো অপশন ছিল, এইখানে কি আমি সবগুলো ক্যাটাগরি নিব? না, এটা তো ফ্রন্ট এন্ড না, এটা তো ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ডের কথা আলাদা, বাট যেহেতু এটা ফ্রন্ট এন্ড, শুধু যেটা পাবলিশ সেগুলো নেব না, আমরা অল ক্যাটাগরি লিখলাম, সমস্যা নেই, ভ্যারিয়েবল নাম অল ক্যাটাগরি লিখলাম, বাট লজিকটা আমাদের এরকম হবে, শুধু পাবলিশ যেটা আছে সেটি আমরা এখানে নিব। আচ্ছা টিবি টেবল সেম আগের মতো, এটা টেবল, টেবিলের নাম কি ছিল আমাদের? ক্যাটাগরি, এটা আমাদের টেবিলের নামটা নিলাম, ক্যাটাগরি টেবিলে কল সিম্পল অ্যাক্সেল করে কথা চিন্তা করেন, সিলেক্ট স্টার টেবিলের নামটা বড় হয়ে লিখতেছি, দেন এটার পরে কি কাজ, আমার কন্ডিশনটা সিলেক্ট স্টার ফ্রম হোয়ার আমরা এভাবে লিখি না, সো হোয়ার, এখানে আমাদের কন্ডিশনটা কি? আচ্ছা কন্ডিশনটার আগে আমরা একটু দেখতে, এখানে আমি পাবলিকেশন স্ট্যাটাসটা চেক করব, যা আমরা ওই ক্যাটাগরি টেবিলে একটা অ্যাট্রিবিউট দিছিলাম পাবলিকেশন স্ট্যাটাসটা, একটু নামের বানানটা চেক করে আসি। আচ্ছা এটা নাম ছিল ক্যাটাগরি পাবস্টেট, এইটা যেটার ভ্যালু 1 থাকা মানে ওটা পাবলিশড হওয়া, আনপাবলিশ আর 1 আমরা দিছি। অ্যাকচুয়ালি এটা আমাদের লজিক যে আমরা 0 ডাটাবেজে আমরা এই জিনিসটা রাখছি যে যদি 0 হয় তো এটা আনপাবলিশ হবে, 1 হলে এটা পাবলিশড হবে, এটা আমাদের লজিক। সে কারো ইচ্ছে হয়েছে না 3 থাকলে পাবলিশ হবে, 4 থাকলে আনপাবলিশ হবে, দ্যাটস এ ডিফারেন্ট কেস, পসিবল, এটা কিছু যায় আসে না। আচ্ছা দেন এবার তো আমি সবগুলো নিব, তো আমি আর ফার্স্টকে নিব না বা লাস্টকে নিব এরকম কিছু নেই, আমার প্রথমটাকে নিব আমি, গেট সরি মানে সবগুলো নিব, গেট মানে আমার যা আছে সবগুলো নিয়ে নিবে। আচ্ছা হ্যাঁ, যেগুলো আমার স্ট্যাটাস এইটার ভ্যালু 1, বেসিক্যালি যেগুলোতে আমার এইটার ভ্যালু 1 আমি ওই সবগুলো নিয়ে নিব, এটা হচ্ছে আমার লজিক্যাল এটা। আর ডিজাইনার ভিউতে বা নর্মাল ভিউতে যেগুলো পাবলিশ আছে ওগুলো নিয়ে নিব, ঠিক আছে। দুই বইতে আমার মানে এই জায়গাটা ইস্যু হলো যে আমি আপনার বলার জন্য বলি যে নর্মাল তো আমার মুখে অনেক কিছুই বলি, বাট ওই কথাটা অ্যাকচুয়ালি ডিফাইন হতে কীভাবে আসতেছে এই জিনিসটা একবার আমাদের চিন্তা করেছি, কারণ ওইটা চিন্তা করাটার মানে হচ্ছে লজিকটা বা ইমপ্লিমেন্টেশন অ্যাকচুয়ালি ওইভাবে আসতেছে। কারণ যেগুলি পাবলিশ আছে আমরা ওগুলিকে নিব, কিন্তু পাবলিশটা করতেছি কীভাবে, এটা কি জাদু করে আসতেছে না, ফ্যাক্ট হচ্ছে আমি ডাটাবেজে একটা সিম্পল একটা স্ট্যাটাস নামে একটা অ্যাট্রিবিউট রাখছি, ওটা যদি 1 হয় তাহলে এটা আমি ধরে নেবো পাবলিশ, 0 হলে আমি ধরে নেবো এটা আনপাবলিশ, এটাই আর কিছু না। আচ্ছা এখন আমি এই যে এটাকে বন্ধ করছিলাম এটাকে আবার চালু করতে পারবো। এখন আমার ফর ইচ দিয়ে যে যা আসতেছে বা যে কটা আসতেছে সবগুলোকে আমি নিয়ে নিব। ফর ইচ
একটু আগে যেটা দেখছিলাম নর্মাল সিনট্যাক্স ছিল, এবার আমরা বেডের মধ্যে লিখি। এইভাবে তো আমরা নর্মাল পিএইচপি সিনট্যাক্সগুলো লিখি। আচ্ছা, ডলার অল category as dollar fee underscore category নিলাম। যেটা করি যে আমাদের লুপ শুরু হয়েছে, লুপটাকে শেষ করে ফেলি। এই জায়গার মধ্যে আমার এতগুলো দরকার নেই, আমার বেসিক্যালি একটা দরকার, মানে একটাকে আমরা প্রিন্ট করব, এই সবগুলো আমার দরকার নেই। এই বাকিটা লুপের মধ্যে নিজে এসে পড়বে। ফর ইচের কনসেপ্ট কি ভুলে গেছেন? মানে একটা কি ভ্যালু হিসেবে আমরা লিখি না, এটা কি, এটা তার ভ্যালু, ওই হিসেবে লিখছি। এটা কি, এটা ভ্যালু, at the rate of end। এগুলি ভুলা যাওয়াটা স্বাভাবিক, অ্যাগ্রিয়েবল। একটু বাসায় প্র্যাকটিস করেন, মানে অনেক ছোটোখাটো বিষয় আছে, অ্যারে, তারপর লুপ। লুপের মধ্যে মোটামুটি ওয়াইল লুপ, ফর লুপ ইজি, বাট ফর ইচ লুপ, তারপর আরও এগুলি আছে একটু ঝামেলা করে, একটু নেট ঘেটে বা এইগুলো দেখে নিন বাসায়। এন্ড ফর ইচ। আচ্ছা, এখন এটারই আমি আপাতত কোনো লিঙ্ক আমার দরকার নেই বা ইউআরএল আমার দরকার নেই, আমি সিম্পলি নামটা শো করবো আর কিছুই না। সিম্পলি ক্যাটাগরি নামটা শো করবো, আর কিছু আমাদের দরকার নেই। আইডি বা এক্সট্রা আমাদের ঝামেলা যাবে না, নামটাই শো করবো। সেম আগের মতো লারাভেলের সিনট্যাক্স দিয়ে লিখি, ডলার ভি আন্ডারস্কোর ক্যাটাগরি। এবার আমার যেহেতু ভ্যালু নিয়ে আসছে, ওই অবজেক্ট আকারে ডাটাবেজের অ্যাট্রিবিউটে যেই ফিল্ডে যেই নামটা ছিল ওই নামটা ইউজ করব। ওটার নাম খুব সম্ভবত ক্যাটাগরি নেমই ছিল। এটাই তো মনে হয়, হ্যাঁ। আচ্ছা, এখন এটার কাজ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, একটাই আসছে কেন? কারণ ব্যাকএন্ডে যেই আমাদের আছে এই দুইটা, তার মধ্যে পাবলিশ মাত্র একটা। ঠিক আছে, আমরা একটা কাজ করি, একটু দেখতে ভালো লাগার জন্য কষ্ট করে কয়েকটা অ্যাড করে ফেলি। ওয়ান নামের একটা দিই, সবগুলি পাবলিশ দিই। টু নামের কি আসছিল জানি না, আমি জাস্ট শর্টকাটে এগুলি দিয়ে দিতেছি। আপনাদের ভালো লাগলে আপনার ইচ্ছা মতো কিছু একটা দিয়ে দিন সুন্দর মতো। আরেকটা দিই, থ্রি নামে ছিল মনে নেই। আচ্ছা, তাহলে এক কাজ করি, 5 দিয়ে দিই। আচ্ছা, এখন অনেকগুলি আসছে, ঠিক আছে না আমাদের এখন এটা? তাহলে আমরা এখন এই মোমেন্টে আরেকটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে ফার্স্টে দেখছি ক্যাটাগরি বা ক্যাটাগরি হোক, মানে ফ্যাক্টটা ক্যাটাগরি, মানে টার্গেটটা ক্যাটাগরি নিয়ে কাজ করতেছি, বাট স্টিল ডাটাবেজে আমরা ব্যাক এন্ড থেকে কিছু একটা ফর্ম জেনারেট করছি, ক্যাটাগরি একটা কাজ করছি, ওটা অ্যাড, এডিট, ডিলেট, আপডেট সব মোটামুটি আমরা ব্যাক এন্ড থেকে টোটালি আমি ওকে কন্ট্রোল করতে পারি আমরা। দেন ওইটাকে ফ্রন্ট এন্ডে কীভাবে আমাদের শো করতে হয় সেটাও আমরা জানি মোটামুটি, কিন্তু আমরা অনেক কিছু জানি এখন। এই ছোট্ট নলেজ দিয়েও কিন্তু এখন অনেক কিছু করা পসিবল। ছোটো না, বেসিক্যালি এক্সাম্পল ছোটো ছিল, বাট বেস কিন্তু সেম, বেসটাই কিন্তু সেম, আমাদের সবই সেম। পোস্ট, আচ্ছা সে একটা আমরা ব্লগ বানাবো, এখন ব্লগে কী থাকবে, টাইটেল থাকবে বা যাই থাকবে, এরকম ফিল্ডই তো থাকবে, তাই না? এই যে আমার তো বেসিক্যালি নাম্বার অফ ফিল্ডসই থাকবে, সো নাম্বার অফ ফিল্ডসকে ম্যানিপুলেট আমার করতে হবে। একটাই জিনিসই আমরা, হ্যাঁ ওটা যেন আলাদা ফাইল আপলোডিং একটা আলাদা কনসেপ্ট আছে, ওটা ধরলাম, ওটা বাদ, সে আমার ফাইল আপলোডিং কিছু নাই, বাট জিনিসটা সেম কিন্তু তখন। এখন যদি আমি প্রথমটাতে যদি ক্যাটাগরি 1-এ যদি ক্লিক করি,
আমরা কোনো লিঙ্ক দিই নেই কিন্তু, দেখেন একটু করে যা দেখেন, আমি কিন্তু প্রথমে বলছি আপনাকে এই যে এটা কিছু দেই নেই, ওরকম কোনো কাজ আপাতত যাবোই না, দরকার নেই, আমরা যাচ্ছি না। যদি যাইতে চান একটু পিছিয়ে যান, এটাও কিন্তু আপনি অলরেডি পারেন। একটু যদি চিন্তা করেন, হয়তো প্রথম ক্লাস যেটা মিস আছে আপনার, বাট যদি ওটা রিভিউ করে ফেলেন, আমরা সরি এখানে কেন যাচ্ছি, এই যে ম্যানেজে যাই, একটু ম্যানেজে গেলে যদি আমি এখানে এইটে ক্লিক করি, তাহলে আমার এই লিঙ্কটা যাচ্ছে না, ওই আইডির কারেসপন্ডিং যাচ্ছে না, তার মানে যে আমি এটাকে আইডি এডিটে যাই, গেলাম, এইটার এডিটের জন্য এসে পড়ছে না, তার মানে আমার প্যারামিটার পাস করে যাচ্ছে এটা। তাহলে যেহেতু এইখানে সেম রুলসে সেম ওয়েতে যাচ্ছে, তার মানে এইখানেও এরকমই কিছু একটা হবে, সিমিলার জিনিস, আর ওটাও আপনি অলরেডি জানেন, মানে লজিক্যালি ওটাও আপনি জানেন, হয়তো এক্স্যাক্টলি এটার কাছ থেকে জানেন না, বাট সিমিলার কিন্তু। সে আমি ক্যাটাগরিটাতে ক্লিক করলে ক্যাটাগরির ডিটেলসটা দেখা যাবে, ওইটাই তো মানে সে ব্লগের জন্য আমরা যেটা করি যে হ্যাঁ সেটাই, যখন আপনি ক্লিক করবেন ইউআরএলটা দিয়ে দিবেন, সেম আইডি পাস করে ইউআরএল দিয়ে দিবেন, দেন ওই ইউআরএলের মধ্যে আপনি যা যা ভিউ করাতে চান সেম একই মতো, আপনি রুলস ওয়াইজ লজিক ওয়াইজ আপনি যেটা ভিউ করেন, সিস্টেম লেখার রুলস একই, এখন সিচুয়েশন ওয়াইজ আপনি ওটা চেঞ্জ করতে হবে। তখন আপনার ম্যাথ করতে বসলো আমার রুল সেম থাকে, বাট এক্স্যাক্টলি সেম ম্যাথ কিন্তু আমি প্রতিদিন করি না, ঠিক না? আচ্ছা, এখন আমাদের টার্গেট যেটা, আমরা ব্লগের শুরুতে যাই, ব্লগ করার চেষ্টা করি। ব্লগ বলতে পোস্টের কথা আমি করতেছি, কারণ একই তো। তাহলে এই ব্লগটা শুরু করলে আপনার হালকা একটা রিভিউ হবে, কি ওই ক্রিয়েট ডিলেট বা যেটা হয়েছিল ওটা মোটামুটি আপনার একটা হালকা একটা রিভিউ হয়ে যাবে। আচ্ছা, এটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে আমাদের কি দরকার, টেবিল মাইগ্রেশন করতে হবে আমাদের। আমরা লারাভেলে যখন কোনো টেবিল ক্রিয়েট করব, ফার্স্ট আমাদের টেবিলটা মাইগ্রেট করে ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? ওটার জন্যে আমার প্রজেক্টে যেতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা গ্যাপ আছে, সেটা হচ্ছে যে আমি এখন যে ইসে কাজ করতে, মানে যে এনভায়রনমেন্টে কাজ করতেছি সে হচ্ছে লিনাক্স এনভায়রনমেন্ট। আপনারা বাসায় নর্মালি যদি লিনাক্স করেন তাহলে সিমিলার যেরকমভাবে জানেন, আর যদি ম্যাক্সিমাম বাসায় হয়তো উইন্ডোজ এনভায়রনমেন্টে কাজ করবেন, সো এটা নিয়ে বেশি ওয়ারিড হওয়ার কিছু নেই। অ্যাকচুয়ালি কোনো মানে খুব একটা কোনো ডিফারেন্স নেই, মানে ডেফিনেটলি কোনো ডিফারেন্স নেই, জাস্ট পার্থক্য এটাই যে এইটার মানে ভিউ আলাদা, এটার ফাংশন আলাদা, বাট এমনি প্রজেক্টে কোনো চেঞ্জ নেই। কেন? কারণ আপনি জ্যাম্পের মধ্যেই ফোল্ডার রাখতেছেন প্রজেক্টেরটা, আমিও জ্যাম্পের মধ্যে রাখতেছি, হয়তো সফটওয়্যার ইনস্টলেশন বেসটা আলাদা, আর কিছুই না। আর দেন আরেকটা যেটা হলো যে আমার এই নেটবিনস ইউজ করতেই আপনি এখন নেটবিনসের সেম ইউজই পাবেন, একটু ভিউ আলাদা হতে পারে, ডিজাইনটা আলাদা, বাট সেম জিনিসটা কিন্তু সেম। আরেকটা জিনিস হলো যে এইখানে আমার পাওয়ার শেলে কমান্ড করতে হবে, মানে উইন্ডোজে আমরা পাওয়ার শেলে কমান্ড করি, আর লিনাক্সে আমার পাওয়ার শেল লাগে না, ঠিক আছে? জাস্ট এইটা একটা পার্থক্য। পাওয়ার শেল কীভাবে কাজ করবেন সেটা হচ্ছে, আগে আমি প্রজেক্টে যেয়ে নিই। আমার এখানে জ্যাম্পের এটা অন্য ডিফারেন্ট জায়গায় আছে, যার কারণে আমাকে একটু ডিফারেন্ট জায়গায় নিয়ে আসতে হবে। এটাই তো মানে আপনার প্রজেক্ট না? হ্যাঁ, এটাই দেখে নিই তারপর একবার। হ্যাঁ, লারাভেল ব্লগ ব্যাচ 13। আচ্ছা, প্রজেক্টের ভিতরে পাওয়ার শেলের বা কমান্ডের কাছে যেটা করবেন, এই প্রজেক্টের ভিতরে প্রজেক্টের ফোল্ডারে ঢুকছি, কিন্তু আরেকবার দেখেন, আমি এই সিডক্সের ভিতরে ঢুকছি, ঢুকে আমার প্রজেক্টের ফোল্ডারে ঢুকছি, ঠিক আছে? এইখানে কন্ট্রোল শিফট রাইট ক্লিক করলে উইন্ডোজের জন্য কন্ট্রোল শিফট রাইট ক্লিক করলে পাওয়ার শেল অপশনটা আসে। হ্যাঁ, টার্মিনালটা আসে, দুইটা টার্মিনাল আসে, নর্মাল টার্মিনাল আর পাওয়ার শেলের টার্মিনালটা, ব্লু স্ক্রিনে যেটা, ওটা উইন্ডোজের জন্য, পিএইচপি এই আর্টিজানের জন্য আমাদের ওইটা দরকার। আর লিনাক্সে আমার অ্যাকচুয়ালি ওটা দরকার নেই, আমি আজকে নর্মালি কমান্ড প্রম্পট ওপেন করলে হয়েছে আমার। এখানে আমার ওই ব্লু স্ক্রিন প্রয়োজন নেই অ্যাকচুয়ালি। কমান্ডটা কি, পিএইচপি আর্টিসান, এই কমান্ডগুলো কিন্তু আপনার ইসে লেখা আছে, ওই যে laravel.com যেটা আছে, সব ডিটেলস এখানে দেওয়া আছে। প্রথম কয়টা ভিডিওতে আমি এখান থেকে দেখাই করছি। পিএইচপি আর্টিসান মেক
না, মেক মাইগ্রেশন, এটা ভুল করেন না। ফার্স্টে মাইগ্রেশন, আবার আরও ঝামেলা আছে। যখন আমরা টেবিল ক্রিয়েট করবো বা যেটা বানাবো, কিছু কমান্ডের মাঝে সে ক্রিয়েটেড টেবিল আমি ক্রিয়েট করবো। অ্যাকচুয়ালি ক্রিয়েট করার সময় যদি আমি টেবিল ইউজ করি তখন ঝামেলা হয় যে ওরা বেস ফর্মেটে ঝামেলা করে, তখন আবার রোল ব্যাক করতে প্রবলেম হয়। আচ্ছা, ওটা নিয়ে এখন আপাতত মাথায় রাখার দরকার নেই। স্টেপগুলি নর্মালি ফলো করেন, বাকিটা আপনি নিজে জানতে পারবেন। অ্যাডভান্স ফিচার তো অবশ্যই এখন জানতে পারবেন না, স্বাভাবিক না? এটা 2 দিন পরে আপনি নিজেই বুঝতে পারবেন জিনিসটা। আর দু একটা এরর না খেলে ভুল তো এমনি বোঝা যায় না। মাঝে মধ্যে আমাদের আমি যেটা করেছি, যদি আমাদের ভুল হয় বা এরর হয় তখন এটা আরও ভালো, সো দ্যাট আমরা এটা বুঝেই করতে পারি। মানে আমার কাছে মানে এররটা বেটার, মানে স্টার্টিংয়ে এরর যত বেশি এরর হবে তত ভালো। এটা মাইগ্রেশন, আচ্ছা এইবার আমার মাইগ্রেশনের মধ্যে 2টা ফাইল ক্রিয়েট হয়। একটা হচ্ছে আমার প্রজেক্টের মাইগ্রেশন ইসে দেখে আমি, এই যে ডাটাবেজের ভিতরে মাইগ্রেশনসের ভিতরে এইখানে আমার মাইগ্রেশন ফাইল একটা ক্রিয়েট হয়, ঠিক আছে? এখানে একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয়, আর আমার ডাটা মাইস্কুলের মধ্যে একটা টেবিল তৈরি হয়। সো আমার 2টা নাম দিতে হবে। একটা হচ্ছে প্রথমে আমি যেটা ইউজ করতেছি, এটা হচ্ছে আমার মাইগ্রেশন করার, মাইগ্রেশন লেখার পরে এটা আমার ওই ফাইলের নামটা ক্রিয়েট ব্লগ এটা আপনি নিজের মতো একটা নাম দিতে পারেন। এটা কিন্তু মাস্ট এই ওয়ার্ডটা দিতে হবে এরকম কোনো কথা নেই। টেবিল, এই ওয়ার্ডটা এইটা শুধু আমার এই মাইগ্রেশন ফাইলের নামটা। এই যে এখানে খেয়াল করে দেখেন একটু। আচ্ছা, আমি পুরোটাকে লিখে নিই, তারপর দেখাচ্ছি। তারপরে যেটা হচ্ছে হাইফেন হাইফেন ক্রিয়েট ইকুয়ালস টু ব্লগ। আচ্ছা, এখন দেখি একটু, এখনও আমি কোড রান করে নিই এটা। এই যে এখানে দেখেন ক্রিয়েট টিবিএল অ্যাডমিন টেবিল বা ক্রিয়েট ক্যাটাগরি টেবিল, এই যে নেমটা আছে না, নাম্বারটা বাদ, নাম্বারটা এটা অটো জেনারেট করে। এই যে নামটা আছে না, এই নামটাই বেসিক্যালি আমার এই যে ক্রিয়েট ব্লক টেবিল, এটা হচ্ছে আমার মাইগ্রেশন নেম। এই মাইগ্রেশনে যে ফাইল ক্রিয়েট করে সেই পিএইচপি ফাইলটার নাম হচ্ছে এটা। আর এই ক্রিয়েট ইজ ইকুয়াল টু ব্লগ, এই যে ব্লগ যেটা লেখা, এটা হচ্ছে আমার টেবিলের নামটা। আমার আগে যে ক্যাটাগরি নাম ছিল টেবিলের, সেম একই রকম এটা আমার টেবিলের নামটা, ঠিক আছে? এই যে ক্রিয়েটেড মাইগ্রেশন দেখেন এখানে এটার সাথে সাথে চেঞ্জ হয়েছে। এই যে ক্রিয়েট ব্লক টেবিল ডট পিএইচপি, ক্রিয়েট ব্লক টেবিল ডট পিএইচপি, ঠিক আছে? 2018/6/22 ডেট দিয়ে টাইম ডেটেই নিয়ে নিছে। এটাও ডেট নিজে এটা জেনারেট করতেছে। আচ্ছা, এখন আমাদের কাজ এইটার মধ্যেই। আচ্ছা, এখন যেটা করি যে এইটার মধ্যে যেটা আসছে এটাতে আমরা একটু কাজ করি। এই জায়গায় আমাদের যে টেবিলের অ্যাট্রিবিউটগুলো আছে এটা আমরা ম্যানুয়ালি লিখে দিব। টেবিলের অ্যাট্রিবিউটগুলো ম্যানুয়ালি লিখবো, সো দ্যাট যখন আমরা মাইগ্রেট করবো ফাইনালি আমার ডাটাবেস এসকিউএল এর মতো অটো এসে পড়বে। এটা কিছু একটু আবার একটু কপি পেস্ট করি। আগে ক্যাটাগরির জন্য অলরেডি বানায় রাখছিলাম আমরা, মানে কিছু কাজ তো করছিলাম, এই অংশটুকু একটু কপি করি। আচ্ছা, একটু দেখে নেন এই টেবিলের মধ্যে এটা হচ্ছে আমার যে ক্রিয়েট ব্লগ, এটা আমার টেবিলের নাম, ঠিক আছে? যা আছে তাই, কোনো কিছু চেঞ্জ করে নেই। 2টা জেনারেট হয় খালি, আইডি আর টাইম স্ট্যাম্পটা জেনারেট হয়। টাইম স্ট্যাম্প যেরকম আছে ওই রেখে দিব। বেসিক ডিফল্টে আইডি আমার ডাটাবেস টেবিল আইডি থাকে না একটা, মানে আইডি জেনারেট হয়, ওই আইডিতেও এইভাবে লিখছে। আমরা এটাকে চেঞ্জ করে নিজেদের মতো লিখবো। এটা আসলে আগেরটার জন্য কপি করে নিয়ে আসছি, চেঞ্জেস আমাদের আসে। আচ্ছা, ইনক্রিমেন্টস আইডিটাকে আমরা ক্যাটাগরি আইডি না দিয়ে ব্লগ আইডি দিব। এটার নাম আমরা ব্লগ আইডি দিব। ওকে, এরপরে আমার ক্যাটাগরি নেম ছিল, আমি ক্যাটাগরি নেম যে নেমের জায়গায় আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমার ইসের ব্লগের নেম লাগবে অ্যাকচুয়ালি, তাই না?
ব্লগ নেম, আর এটা স্ট্রিং টাইপ হবে। আচ্ছা এই টাইপগুলি কীভাবে, টাইপগুলো কিন্তু আমার ইসে দেওয়া আছে, এই ডাটাগুলো নর্মালি আমরা মাইস্কুল যেরকম ইউজ করি না, যে ভার্কার দেন টাইনি ইন্টিজার স্ট্রিং সেম, ওই জিনিসগুলি কিন্তু এটা কোনটার মানে কোনটা আছে এটার কারেসপন্ডিং একটা চার্ট দেওয়া আছে নিচে ওইখানে। আচ্ছা আচ্ছা আরেকটা জিনিস, আমি অ্যাকচুয়ালি আমাদের যে এখন ব্লগের ফর্মটা বানাবো, আমরা এখন ব্লগটা কেন তৈরি করছি? ব্লগটা কেন তৈরি করছি, আমরা ব্লগ অ্যাড করবো না, মানে পোস্ট যেটা অ্যাড করবো পোস্টকে আমি ব্লগ বলতেছি জাস্ট, আর কোনো পার্থক্য নেই, মানে হয়তো অন্য কিছু মিন করে পোস্টেই ব্লগ বলতেছি। ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা সো এখন এই যে ব্লগটাই করবো, যে ব্লগের মধ্যে আমার কিছু ফিল্ড থাকবে না, আমরা কী কী ফিল্ড ইউজ করবো, আমরা বেসিক্যালি ফিল্ডটা যেটা দিব আইডি দিব, ক্যাটাগরি আইডিটাও এখানে ইনক্লুড রাখবো, কারণ ক্যাটাগরির সাথে তো আমার ব্লগটা রিলেটেড, পোস্ট রিলেটেড না, কোন ক্যাটাগরি আন্ডারে কোন পোস্টটা যাচ্ছে, সো ক্যাটাগরির সাথে এটা ইনক্লুডেড, ক্যাটাগরি আইডিটাকেও আমরা রাখবো, এটা একটা টাইটেল থাকবে। নেম দিবেন, হ্যাঁ আসতেছি, নেম দিব, ব্লগ আইডি থাকছে, ক্যাটাগরি আইডি থাকছে। ব্লগ আইডি তো আমার লাগবেই, আমার ওই টেবিলে প্রাইমারি কি একটা লাগবে না, ওটার আইডি লাগবেই, আর ক্যাটাগরিটা আইডি এই জন্য দিচ্ছি কারণ ওটার সাথে রিলেটেড মার্জড, মানে সামহাও রিলেটেড একটা আইডির সাথে, আমি কোন ক্যাটাগরি আন্ডারে কোন ব্লগ থাকবে এটা আমার তো শো করতে হবে, লজিকটা আমি ইমপ্লিমেন্ট করতে হবে। এটা গেল আমার ব্লগের একটা নেম থাকবে, ব্লগের একটা শর্ট ডিসক্রিপশন থাকবে, লং ডিসক্রিপশন থাকবে, ইমেজ অ্যাড করবো, ফাইল আপলোডিং এটা, সো আমরা হয়তো ফাইল আপলোড পরে করবো বাট ফিল্ডটা দিয়ে রাখবো, কারণ স্ট্রাকচার ওইতে আমরা ডাটাবেজে আগে ডিজাইনের সময় ফিল্ডটা দিয়ে রাখবো। গেল আর কি আছে, আরেকটা আছে, আগেরটা যেরকম স্ট্যাটাস ছিল এটাও সেম স্ট্যাটাসের একটা কাজ করবো, পাবলিশিং স্ট্যাটাস, কারণ আমরা পাবলিশ আনপাবলিশ করে রাখতে চাই, ড্রাফট করতে চাই, যখন আপনি সিম্পলি একটা ব্লগ লিখবেন বা ব্যাকএন্ডে যখন কাজ করবেন, হয়তো বা আপনি ডিলিট করেন নেই বাট আপনি এটাকে মানে আনপাবলিশ করে রাখছেন, যেই না আপনার ইচ্ছা হবে আপনি সেই এটা পাবলিশ করে দেবেন, ঠিক আছে। সো তাই জন্য আমার ওটার জন্য একটা অপশন রাখা দরকার। ওকে তাহলে ব্লগ নেম এই জায়গায়, ব্লগ নেমের নিচে এইটা দিই, ওইটা দিয়ে ইন্টিজার দিয়ে আমরা দিচ্ছি ইসের ক্যাটাগরি আইডিটা, ক্যাটাগরি আইডি। আচ্ছা এই জায়গায় টেক্সট এটা ব্লগ, আমরা একটা ডিসক্রিপশন রাখতে হবে, দুটো রাখতে হবে, আমরা দুটো রাখি, ব্লগ শর্ট ডিসক্রিপশন, তো ব্লগের শর্ট ডিসক্রিপশন সেম, আর একটা যেটা টাইটেল হয় না, টাইটেলটাই তো নেম, একটা শর্ট ডিসক্রিপশন দিলাম, একটা লং ডিসক্রিপশন দিলাম জাস্ট রাখলাম, ফিল্ড রাখলাম, সমস্যা নেই তো। অনেক মডিফাইড ইসের মধ্যে লং শর্ট অনেক ডিসক্রিপশনই থাকে, সে আপনি একটা ব্লগ লিখছেন, আপনি চাচ্ছেন যে পুরোটা না, কেউ হয়তো পুরোটা পরে শর্ট একটা লাইন পড়তে চায়, অতটুকু কি, মানে শর্ট বলতে আমি চাইলে পিএইচপিতে শর্ট করে লেখা যায়, মানে সামনে রাখা যায়, বাট চাচ্ছেন যে না শুধু অতটুকুই কেউ একবার পড়ুক, একটা পার্টিকুলার পার্ট, তখন আপনি শর্ট ডিসক্রিপশনটা দেখাবেন, তাই না। আচ্ছা এটা ক্যাটাগরি না, এটা ব্লগেরটা দিই, আর কিছু ও হ্যাঁ ইমেজটা দিই, ওইটা দিব ব্লগ ইমেজ, ব্লগ ইমেজ, আর এটারই থাকবে স্ট্রিং। ইমেজে বেসিক্যালি আমরা অ্যাকচুয়ালি কিছুই না, আমরা বেসিক্যালি ওটা লোকেশনটা রাখতেছি, এই জন্য এই যে স্ট্রিং টাইপ, মানে ডাটাবেজে তো কোনো ছবি আপলোড হয় না, মানে সেভ হয় না, ওইটা তো আমার পিকচার বা ওইটা তো আমাদের ডাটাবেজে মানে মাইস্কুলের টেবিলে সেভ হয় না, ওইখানে একটা নেম বা একটা লেখালেখিগুলি সেভ হয়, ওই পিকচার বা ওইটা আমাদের ফোল্ডারে সেভ হয় বেসিক্যালি। আচ্ছা আরেকবার দেখেন, ব্লগ আইডি দিছি, ব্লগ নেম দিছি, ক্যাটাগরি আইডি দিছি, শর্ট ডিসক্রিপশন দিছি, লং ডিসক্রিপশন দিছি, ব্লগের পাবলিকেশন স্ট্যাটাস দিছি, টাইম ইন্টিজার, ইমেজে এটা দিছি, আর টাইম স্ট্যাম্প যেটা ছিল আগের মতো ওইটাই রাখছি। ওকে এইখানে শুধু আমার এতটুকুই কাজ আছে আমাদের, আর এখানে সেরকম কোনো কাজ নেই।
এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু খেয়াল করে দেখেন তো ডাটা বেজে যায় আমাদের। ব্লক নামে একটা টেবিল তৈরি হবে। সেটার জন্য আসছি, একটু এখানে আসি। এখানে কিন্তু ব্লক নামের কোনো টেবিল নেই, তাই না? মানে হওয়া উচিত ছিল না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হয়নি, কারণ হচ্ছে যে আমরা মাইগ্রেশন দিয়ে এই ফাইলটা বানিয়েছি আমরা, বাট আরেকটা মাইগ্রেশনের কমান্ড আছে যেটা দিয়ে আমরা মাইস্কুলের মধ্যে টেবিলটাকে অ্যাড করবো, ওইটা এখন আমাদের নেই, যার জন্য আগে এটা শেষ করে তারপর ওইটা অ্যাড করবো, মানে এটা ছাড়া অ্যাড করতে কোনো মানে নেই। আচ্ছা, অলরেডি টার্মিনালটা সেম, একই জায়গায় টার্মিনাল ওপেন করা আছে, PHP আর্টিজান এইখানে শুধু মাইগ্রেট কোডটা, আচ্ছা মাইগ্রেটেড ডান হয়ে গেছে। এই যে এখন এসে বসে কিন্তু এখন কিন্তু ঠিকই আসছে আমাদের স্ট্রাকচারে যাবে। এই যে সুন্দর মতো এসে বসছে, ইন্টিজার ওয়ার্কার স্ট্রিং হাবি যাবি, এই ওয়ার্কারটা অ্যাকচুয়ালি স্ট্রিং হিসেবে লেখে, যে সব এসে বসছে। টাইনি ইন্টিজার দিচ্ছি, টাইনি ইন্টিজার মানে খুবই ছোট্ট, 0 আর 1 নাম্বার ইউজ করতেছি না শুধু, সো জাস্ট এক ডিজিটের টাইনি ইন্টিজার আমরা ইউজ করতেছি এখানে। আমার তো বড় একটা জায়গা দরকার নেই। আচ্ছা, এরপরে জানি কই কাজ করতেছি আমরা। আচ্ছা, এইটা আমাদের মোটামুটি ডাটাবেজের কাজ শেষ, ডাটাবেজে আমরা একটা টেবিল বানাই ফেলছি। এখন সেম আগের মতো ফার্স্ট আমায় কি করতে হবে, অ্যাড ব্লগের ওই যে সেম আগের মতো নর্মাল চিন্তা করেন। অ্যাড ব্লগের জন্য যেহেতু ব্লগ অ্যাড করব, আমার এখান থেকে যাই এই জায়গাটাতে, এইটা অ্যাড ক্যাটাগরি যেরকম একটা মেনু আছে, আমার ওরকম অ্যাড ব্লগ নামে একটা মেনু থাকা উচিত। এই যে একটা লিঙ্ক থাকতে হবে, ঠিক না? লিঙ্কে একটা রাউট থাকতে হবে। দেন এটার অ্যাডে যেহেতু ক্লিক করি, সেই যে অ্যাডে ক্লিক করছি, আমি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করছি, সেম একই রকম আমরা অ্যাড ক্যাটাগরির কথা মাথায় রেখে কাজ করবো, মানে কপি করতেছি, জাস্ট লিটারালি কপি করতেছি আমরা। তাহলে এরকম একটা পেজ থাকতে হবে, এরকম একটা পেজ বানাতে হবে আমাকে। দেন এটার সেভের কাজ বড় ব্লা ব্লা। আগে জাস্ট এটা চিন্তা করি যে ইনিশিয়াল কাজটা কি, ম্যানেজ, হ্যাঁ অনেক কিছু আছে। ইনিশিয়ালি চিন্তা করি যে আসলে আমার প্রথমে এই যে একটা লিঙ্ক আছে, কোনো ব্লগ অ্যাড ব্লগ নামে কোনো লিঙ্ক আছে নাই, তাহলে আমাকে আগে অ্যাড ব্লগ নামে একটা লিঙ্ক বানাতে হবে। দেন এটা রাউট যেভাবে নর্মালি কাজ করে ক্লিক করে এরকম একটা ভিউয়েবল পেজ আনতে হবে আগে আমার এটা আনতে হবে, তারপরে। আচ্ছা, তাহলে এই পেজে যাই, আমরা এই ফাইলটা যাই, এইটা এই জায়গায় আমার ডাটাবেজে আপাতত আর কোনো কাজ নেই, তাহলে আমরা এই মাইগ্রেশন ফাইলগুলোকে ক্লোজ করে দিই। এটা কি হোম কন্ট্রোলার? না, এটা আমার দরকার নেই। মাস্টার, হোম মাস্টার, এটাও কি আমাদের দরকার আছে আপাতত? না, দরকার নেই। বা এডিট ক্যাটাগরি, এটা দরকার নেই, লাগলে আমরা আবার ওপেন করে দেখে নেব। আচ্ছা, আমাদের বেসিক্যালি দরকার আমার এই পেজে, ফার্স্টে এই পেজে ক্লিক, এরকম একটা লিঙ্ক দরকার, মানে এই পেজটাকে খুঁজে বের করতে হবে আমাদের। এই পেজটা বের করে এখানে অ্যাড ব্লগ নামে একটা লিঙ্ক বানাতে হবে, মানে একটা মেনু বানাতে হবে অ্যাকচুয়ালি আগে। আর কই যাই, এই পেজটা আগে কন্ট্রোলার থেকে দেখি, অ্যাডমিন কন্ট্রোলারে। আচ্ছা, না, সুপার অ্যাডমিনই আছে এটা। রিটার্ন অ্যাডমিন মাস্টার, অ্যাডমিন মাস্টার না, হ্যাঁ আমি অ্যাকচুয়ালি পেজটাই খুঁজতেছি, যে ওই কোন পেজে জানি লেখা ছিল ওইটাই খুঁজতেছি। অ্যাডমিন মাস্টার, এই যে অ্যাডমিন মাস্টার। স্টার্টিংয়ে তো আমার কোনো না, সো আমার
কয়টা জানি না কই রাখা ছিল। আচ্ছা মেনুটা কই এখানকার সার্চ দিই। লেফট মেনুটা হ্যাঁ অ্যাড, এই যে অ্যাড ক্যাটাগরি, টাইটেল, অ্যাক্টিভ, অ্যাড ক্যাটাগরি। অ্যাড ক্যাটাগরিটাকে কপি করে একটা বানায় ফেলে। এটা একটা এলআই থেকে শুরু হয়েছে। টাইটেল, অ্যাড ক্যাটাগরি, সাবটাইটেল, সাব মেনু। আচ্ছা যেটা করি ওকে ওকে আমরা কি মেজর গুলো দিতে পারি না, একদম যেগুলো সবচেয়ে বেশি ইউজার। এতগুলি কেন জায়গা? এটা আবার এত দূরে ছড়া গেছে। দুটো হয়েছে না, এই যে অ্যাড ক্যাটাগরি, ম্যাচ ক্যাটাগরি, অ্যাড ক্যাটাগরি, ম্যাচ ক্যাটাগরি দিব হয়েছে। আচ্ছা সেক্ষেত্রে আমরা একদম এক্স্যাক্টলি ম্যাচ না করে পার্শিয়াল ম্যাচ করাও তো দেখা যায়। লাইভ অপারেটর দিয়ে যে পার্শিয়াল ম্যাচ করা, আচ্ছা অ্যাড ব্লক দিই, আর এটা সাব মেনু হিসেবে যেটা দেওয়া আছে এটাকে ব্লক, অ্যাড ব্লক এইভাবে লেখা। এটা জাস্ট ডিজাইনে যেভাবে ছিল ওইভাবে আমরা লিখতে চাই, কিছুই না। আচ্ছা এখন যেটা ছিল যে এটার ইউআরএল একটা লিঙ্ক থাকবে। লিঙ্কটা কি ছিল? এইভাবে আমার এটা অ্যাড ক্যাটাগরি ছিল, আমরা এটাকে অ্যাড ব্লক বানাবো। এখন সেম আগের মতো আমার ওই জায়গায়, এই জায়গায় যেহেতু হ্যাঁ পেজটা বানাবো, এইটা লিঙ্ক ফার্স্ট আগে মেনুতে জাস্ট লিখে রাখি এটা, ঠিক আছে। আর এটা লেখার পাশাপাশি আমার এখন রাউট ডিফাইন করতে হবে। এটা কিন্তু নর্মাল লিঙ্ক না, সো আমরা যেহেতু আমি ম্যানুয়াল আমি নিজের মতো সাজা লিখছি এটা রাউট ডিফাইন করতে হবে আমাকে, কোথায় যায় কাজটা হবে অ্যাকচুয়ালি। তাহলে সেম আবার ইসে চলে যাই। এই যে অ্যাড ক্যাটাগরি, এটারই কপি করি পুরোটা। আমি একটা জিনিস করছিলাম সেটা যে আমরা যেহেতু অনেকগুলোই থাকবে আমাদের একটু পার্ট ভাগ করে রাখি আমরা। এই যে উপরেরটা ক্যাটাগরির জন্য ছিল, এবার ব্লগের জন্য। এখন অ্যাটলিস্ট আমরা আমাদের ব্লগ আর ক্যাটাগরির রাউটগুলো আলাদা দেখতে পারবো, যে তার মানে এই সবগুলো রাউট 3, 4, 5, 6, 7, 8টা টোটাল 8টা রাউট আমাদের ক্যাটাগরির জন্য ইউজ করা হয়েছে। আচ্ছা এটা আমাদের অ্যাড ক্যাটাগরি না, অ্যাড ব্লগ। সুপার অ্যাডমিন কন্ট্রোলারে অ্যাড ক্যাটাগরি না, অ্যাড ব্লগ নামে একটি করব। এই গেল, যাই সুপার অ্যাডমিন কন্ট্রোলারে যাই। আচ্ছা এখানেও একটা কাজ করি, অথেন্টিকেশন চেক, লগ আউট, অ্যাড ক্যাটাগরি, তাই তো এখানে একটাই দিই।
ক্যাটাগরি আরে অর্ধেক চলে যায় কেন আগেই দিয়ে নিতে ট্রাই করুন কোড যখন করবেন এরকম অনেকগুলি কমেন্ট বা এগুলি লিখে রাখতে, তা নাহলে জিনিসটা অনেক কোড হবে অনেক কিছু হবে দিন শেষে কিছু বুঝবেন না, খুঁজতে গেলে তখন কিছু খুঁজে পাওয়া যাবে না। তাহলে কি বলছিলাম, আমাদের এখন একটা লিখতে হবে, মানে জাস্ট এই যে আউটটা ডিফাইন করছি এই কন্ট্রোলারে এই মেথড আছে, তার মানে আমার এরকম একটা মেথড লিখতে হবে। এই যে কোনো প্যারামিটার লাগতেছে না, সেটা বাদ, ডান হয়ে গেছে। আর অ্যাড ক্যাটাগরি দেখে দেখে আমরা বললাম না অ্যাড ক্যাটাগরি দেখে দেখে মোটামুটি করবো, অ্যাড ক্যাটাগরি দেখেই করি। অথেন্টিকেশন চেক, যেহেতু এটা একটা ভিউ পেজ ইম্পর্টেন্ট, বাকি কিছু দেই না দেয় অ্যাটলিস্ট এটা ইম্পর্টেন্ট। একটা কাজ করি, পেজ হয়তো আমি বানাই নেই ঠিক আছে, বাট আমি কিছু তো ভিউ করাতেই পারবো। এই যে এখানে অ্যাড ব্লক হয়েছে, ম্যানেজ ক্যাটাগরি দেওয়া আছে, এটা পরে আমরা চেঞ্জ করবো অনেক যখন ম্যানেজ ব্লকে যাবো। হ্যাঁ এটা কি হলো, অ্যাড ব্লকে ক্লিক করলে সাদা কেন দেখায়? ভিউ নেই বাট লেখা তো দেখাবে। পেজ বানাই জাস্ট একটা ইকো করতে চাইছি, বাট মেবি কিছু একটা ভুল করছি, মানে পেজ ঠিক আছে লিঙ্কের ঝামেলা নেই, আদারওয়াইজ আমার ওটা এরর দেখাইতো। দিস ইজ অ্যাড ব্লক, তখন কিছু একটা ভুল হয়েছিল মনে হয়, বা কিছু একটা সেভ হয়তো বা ঠিক মতো হয় না। আচ্ছা মানে ভিউ পেজ নেই বাট আমি কিছুতে ইকো করেছি, মানে আমার অতটুকু রাউটিং ইউআরএল মেথড দ্যাটস ওকে, এগুলো ঠিক আছে। এখন আমার একটা পেজ বানাতে হবে, আমি একটা পেজ বানাই করবো। আচ্ছা এখন পেজটা বানাবো কিভাবে বা কি কি দিব পেজের মধ্যে, একটু আমাদের পিছের এসে যাই, পেছনের দিকে যাই একটু, সেটা হচ্ছে আচ্ছা আমরা এখন যেটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অ্যাড ক্যাটাগরির মতো এখানে অ্যাড ব্লগের একটি বানাবো। তাহলে আমরা ওই অ্যাড ব্লগের পেজটাকে কপি করে নিয়ে যাই, দেন ওইটাকেই একটু চেঞ্জ করে আমরা কাজ করবো নিজেদের মতো করে। আগে একটা পেজ বানাই নিই অ্যাডমিনের ভেতরে, ও সরি এখানে না, না দরকার নেই, ফোল্ডার একটা আছেই তো, আমাদের খুব একটা কিছু লাগতেছে না। এখানে খালি ক্যাটাগরি এসে অ্যাড ক্যাটাগরির জন্য 3টা লাগতেছে, সেম একই ব্লগের জন্য 3টাই লাগবে। ফোল্ডার পর আপনি বানিয়ে নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নেই।
এমনি তো বেসিকটা বুঝছেন যে কোন ফোল্ডারে স্ল্যাশ কোনটা দিয়ে কীভাবে যাচ্ছেন। অ্যাড ব্লক ডট প্লে ডট পিএইচপি অ্যাড ব্লক ডট ব্লেড ডট পিএইচপি বানানোর পরে যে অ্যাড ক্যাটাগরি কাভার দরকার। আচ্ছা, ইল্ডের কাজ একই রকম, সো এটাতে একই রকম, তো ওটাই কপি করলাম, কারণ খুব একটা কিছু এই জায়গায় আপাতত চেঞ্জ নেই। চেঞ্জ এখন শুরু হবে, ইল্ডিংয়ে কোনো চেঞ্জ নেই কিন্তু। আচ্ছা, ফর্ম লেআউট, মেসেজের কোডটাও এখানে দেওয়া আছে। আচ্ছা ভালো, মেসেজের কোডটা যেহেতু দেওয়া আছে ভালো, এটা আমাদের লাগবে না, ঠিক আছে, এটা আমাদের কাজে লাগবে, সমস্যা নেই। এটা সেভ ক্যাটাগরিটা, আচ্ছা এটা আমি লিখে রাখি, এটা যখন আমরা সেভ করবো তখন এটা আমাদের সেভ ক্যাটাগরি না সেভ ব্লক হবে, পরে তখন এটাকে আমরা ওইখানে ইমপ্লিমেন্ট করে নিব, রাউটিং আমরা লিখে নিব এটাকে। আচ্ছা, এই জায়গায় আমার একটা ফিল্ড হবে সেটা হচ্ছে ক্যাটাগরি টাইটেল হবে না, এটা আমাদের হবে ব্লক টাইটেল হবে আমাদের। দেন ব্লক টাইটেলের পর আমাদের কি অ্যাড করছিলাম, ব্লক টাইটেলের পর আমাদের ক্যাটাগরি নেমটা দরকার। এই জায়গায় যেরকম পাবলিকেশন স্ট্যাটাসটা শুরু করছি, একইভাবে আমরা ক্যাটাগরিটা শো করব, ঠিক আছে। ব্লক টাইটেলের কপি করলাম, এইখানে আমাদের এই জায়গায় ক্যাটাগরি নেম হবে, এটা ক্যাটাগরি নেম হবে, এটা পাবলিশ আনপাবলিশ না, এটা আপাতত আমরা এটা বাদ, এটা দরকার নেই। এই জায়গায় আমাদের বেসিক্যালি ক্যাটাগরি যে নামগুলো আছে ওটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে, এটা ক্যাটাগরি নেম বেসিক্যালি। আপাতত এটা নর্মাল দিয়ে রাখি, এটা পরে যখন ডাটাবেসে ডাটা নিয়ে আসবে তখনই করবো, খালি ভিউর জন্য যতটুকু দরকার খালি ওটা বানাই। তারপর এটা ক্যাটাগরি না, এটা ব্লগের শর্ট ডিসক্রিপশন, সেম যেহেতু এটা ব্লগের শর্ট ডিসক্রিপশন। আচ্ছা একটা কাজ করি, এটাকে আগে সোর্সটা ফরম্যাট করে নিই, অনেক কিছু উল্টাপাল্টা সাইজে দিচ্ছে, ইনডেন্টেশনটা ঠিক করে নিলাম। আচ্ছা, এই যে ব্লগের শর্ট ডিসক্রিপশন যেটা আছে হুবহু সেম একই জিনিস, জাস্ট কপি করে এটাকে ব্লগের লং ডিসক্রিপশন নিয়ে যাব। এটা হবে ব্লগের লং ডিসক্রিপশন। আরও কিছু জিনিস আমাদের মাঝখানে চেঞ্জ করে নেওয়া উচিত ছিল, সেটা হচ্ছে যে যেহেতু ফর্মের ফিল্ড এগুলি, আমার ফর্মের ফিল্ডের নেমগুলো আমার চেঞ্জ করা দরকার, এটা আমাদের লাগবে। পরে হুটকে দেখা যাবে ডাটাবেজে অনেক চেষ্টা করেছি, ইনপুট হয় না, এই এরর দেখায় সে এরর দেখায়, ফর্মের ফিল্ডের নামই চেঞ্জ করি নি। প্রথমে যেটা ব্লক টাইটেল, এটা সিমিলার রাখি, যেহেতু আমরা ওই জায়গায় ব্লগ নেম রাখছিলাম, সো ওই জায়গায় ব্লগ নেম টাইপেরই রাখি, ডিফারেন্ট হলে কোনো সমস্যা নেই, বাট সিমিলার রাখাটা ভালো, মনে থাকবে, ইজিলি মনে থাকবে। এটা আমাদের দরকার নেই, এটা কেন রাখছি এই জায়গায়। ক্যাটাগরি নেম, আইডি নিছি, বাট আমরা নেম শো করবো। হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এ তো আমরা
ডাটাবেজের বোঝার জন্য আমরা আইডির সাথে রিলেশন দেখবো, বাট আমাদের চোখে বোঝানো তো আমরা 0 1 2 এটাতে কিছু বুঝতে পারবো না। পসিবল কি এটা? সো আমরা ড্রপ ডাউনের মধ্যে সুন্দর মতো নামটাই দেখবো, কাজ করবো নাম দিয়েই, ওরা নিজে নিজে আইডি দিয়ে বুঝে নেবে। তাহলে এখানে নেম হবে, ক্যাটাগরি নেম দেয়া আছে। আচ্ছা এটা পরেই করি, এটা জাস্ট থাক, এটা সমস্যা এটা আমরা পরে অ্যাড করবো, যেহেতু এটা ডাটাবেসে নিয়ে আসতে হবে, এটা পরেই করি। এটার লং ডেসক্রিপশন, এটা ক্যাটাগরি না ব্লগ, ব্লগ আন্ডারস্কোর শর্ট ডেসক্রিপশন সেম একই। ও এটা দুইটা আন্ডারস্কোর হয়ে গেছে, পরে দেখা যায় যে আমরা একটা আন্ডারস্কোর দিয়ে কান্নাডি করতেছি। লং ডেসক্রিপশন তারপরটা, আচ্ছা এটা ক্যাটাগরি স্ট্যাটাস হবে না, এটা হবে ব্লগের স্ট্যাটাস, ব্লগ স্ট্যাটাস। ব্লগ স্ট্যাটাস পাবলিশ আনপাবলিশ তো আগের মতোই। এটা আর কিছু কি বাকি আছে? ইমেজের একটাই ছিল না, ইমেজ তো আমরা দিচ্ছি না, বাট স্টিল যেটা করি একটা ফিল্ড লাগিয়ে রাখি, জাস্ট ছোটো একটা ফিল্ড লাগিয়ে রাখি, একটা মানে একটা বক্স দিয়ে রাখি ওটার জন্য। ওটা কিভাবে দেই? আচ্ছা যেটা ট্যাগ দিয়ে লিখে রাখি যে এটা ইমেজের জন্য। ফর্ম কন্ট্রোল গ্রুপ এই যে এটার মতো একটা কপি করি, করে জাস্ট এটা নিয়ে জাস্ট রাখি আপাতত। এই সবগুলি বাদ, কিছুই দরকার নেই আমাদের। ও একটা জিনিস দিতে ভুলে গেছি, মানে ব্লগের মধ্যে একটা অ্যাট্রিবিউট দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ব্লগের অথরের নেমটা, মানে যে লোকটা ব্লগ লিখতেছে ঠিক আছে তার একটা নাম বরাবর ছিল। আচ্ছা ওটা পরে দেখি, পরে ওটা আলাদাই করবো না। এইগুলো অ্যাড করতে পারলে ওটা অ্যাড করতে কিছু আসে না, ওটা সেম একই জিনিস। আগে এই দেখার এটা শিখে নি, তারপরে এটা জাস্টলি মোটামুটি এই ভিডিও ঠিক রাখি আগে, তারপরে দেখা যাবে। আর আজকে কতক্ষণ আছে দেখি না আপনাদের। এই পেজটা বানাচ্ছি, হ্যাঁ জাস্ট এই পেজটাই করে টোটাল টাইম মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে। সো জাস্টলি এই পেজটা বানায় আপাতত এটা অফ করে দিই, নাহলে পরে দেখা যায় যা করছি সব মানে কনফিউশন হয়ে গেছে। আচ্ছা এই তো এখন মোটামুটি পেজের কাজ তো শেষ, মানে জাস্ট ডিজাইন করাটা শেষ আমাদের। এখন জাস্ট আমাদের কন্ট্রোলারের মধ্যে মেথডটা লিখতে হবে, মানে ভিউর মেথডটা, তাই তো? কন্ট্রোলারের মধ্যে জাস্ট দিতে হবে যে কি ভিউ করতেছি, এখান থেকে তো আমরা ভিউ করাবো। আচ্ছা জাস্ট সিম্পলি এটাকে ভিউ করে, এটার পরে আরো আপডেট হবে, এটা মানে এরপরে এটা আরো আপডেট হবে, যেহেতু ডাটাবেসে কুড়ি চালাতে হবে। নর্মাল ভিউটা করি, অ্যাড ব্লক পেজ,
ব্লগ পেজ ভিউ ভিউ করব কাকে ভিউ করাচ্ছি কাকে আমরা মানে এই কি গেল এই যে অ্যাড ব্লগ পেজটাকে না এই পিএইচপি ফাইলটাকে না এই মানে ফার্স্টে তো কন্টেন্ট আমার এটা আসবে মাস্টারে কন্টেন্টে এটা ঢুকবে তাহলে এটা আমার আছে কোন জায়গায় অ্যাডমিনের ভিতরে পেজ অ্যাডমিন ডট পেজেস তারপরে হলো অ্যাড ডট অ্যাড আন্ডারস্কোর ব্লগ অ্যাড আন্ডারস্কোর ব্লগ আচ্ছা এর সাথে আমার আপাতত কিছু উইথ করা লাগতেছে না মানে লাগতেছে না এখন লাগতেছে না জাস্ট ভিউ করার জন্য লাগতেছে না কারণ এই যে ডাটা বের করে আছে ওটা দিয়ে তারপরে কাজ করতে হবে বাট আপাতত আমার লাগতেছে না আচ্ছা এখন যেটা হবে মাস্টার রিটার্ন রিটার্ন করতেছি কাকে ভিউ অ্যাডমিন না এটা তো আমরা ওই মাস্টারে রিটার্ন করবো না অ্যাডমিনের মাস্টারিং এই পেজটাকে মাস্টারের কাছে পাঠাবো তাই মাস্টারটা আমার কি আছে অ্যাডমিন নামের ফোল্ডারে ডট মাস্টার কি আমার অ্যাডমিন নামের ফোল্ডারে না হ্যাঁ এই যে অ্যাডমিন নামের ফোল্ডারে অ্যাডমিন মাস্টার ডট ব্লেড তাই না অ্যাডমিন মাস্টার ADMIN আন্ডারস্কোর মাস্টার এটার ভিতরে আছে আর যেহেতু আমরা এই ভ্যারিয়েবলটাকে এটাকে আমরা এর ভিতরে পাঠিয়ে দিব তাহলে এটাকে আমরা উইথ করব এই জায়গাও উইথ করা দরকার ছিল বাট যদি আমরা করে চালাতাম তাহলে এখন যেহেতু চালাচ্ছি না সো আমার ভিউ করা লাগতেছে না এটা উইথ করবো কিসে যেই ভ্যারিয়েবলটা আছে কন্টেন্টের যেই ভ্যারিয়েবলের মধ্যে আমরা এই করছি ওটার নাম কি ছিল অ্যাডমিন আন্ডারস্কোর মেইন কন্টেন্ট কমা পাঠাচ্ছি কাকে এই যে এটাকে আই হোপ যদি কোনো ভুল টুল না হয়ে থাকে তাহলে এটাতে লোড হওয়ার কথা অ্যাটলিস্ট আচ্ছা আসছে আমার পেজটা আসছে ঠিক আছে এই জায়গায় অনেক কিছু লেখি আছে নট ফাউন্ড বা একটু দেখাচ্ছে এগুলো একটু ট্রাই করে নিজেরা সলভ করে আমাকে দিতে আরো তাহলে বেটার হয় কারণ এই ছোটোখাটো অনেক কিছু যদি এখন আমি করতে বসি এখানে টাইম নিতে অনেক সময় চলে যায় আবার একটা সাইন টাইম দেখা যায় প্রথমে এই ছোটোখাটো জিনিসগুলি ভালো লাগে আচ্ছা হ্যাঁ এই ছোটোখাটো খুঁটিনাটি কাজ করতেছি এই ছোটোখাটো কাজ করতে পরে বড় কাজের সময় আচ্ছা না অনেকক্ষণ ধরে কাজ করতেছি বিরক্ত লাগা শুরু হয়ে যায় একটা সো ট্রাই করে এগুলি একটু বাসায় টাইম নিয়ে করে ফেলতে আচ্ছা তাহলে আমাদের মোটামুটি ভিউটা এসে পড়ছে আচ্ছা তাহলে আজকে আমরা কি শেষ করলাম সেটা হচ্ছে আমরা ক্যাটাগরি এডিটের কাজ সুন্দর মতো শেষ করছি একটা পেজে যে ক্যাটাগরি এডিট করতে পারছি ক্যাটাগরি যে এডিট করা হয়েছে দেন আমার যা ক্যাটাগরি আছে পাবলিশড ক্যাটাগরি যেই পাবলিশ ক্যাটাগরি আছে সেগুলোকে আমরা ফ্রন্ট এন্ডে শো করতে পারি শুধু পাবলিশ কেন আনপাবলিশ যে কোনোটা আমরা আমার ইচ্ছা মতো আমরা শো করতে পারবো দেন আগেইন আমরা এরপরে কী করছি আমরা নতুন করে আবার ব্লগের জন্য কাজ শুরু করছি এর জন্য সেম নতুন করে টেবিল বানিয়েছি ডাটা বেজে মাইগ্রেশনের কাজ শেষ করছি এখানে আর ওটা ভিউ করানোর জন্য একটা কাজ করছি ভিউর জন্য একটা পেজ নিয়ে আসছি ঠিক আছে সো আজকে এইটাই আমরা নেক্সট ডেতে ইনশাল্লাহ যেটা করবো সেটা হচ্ছে এইটার সাকসেসফুলি এর কাছে আমরা সেভ করবো এটা সেভ করবো সাকসেসফুলি এর দিয়ে সেভ করে দেন এটাকে সেভ ম্যানেজ করে তারপরে আমরা দেখি তারপরে ওই ফাইল আপলোডিং বা তারপর আমরা কাজ করবো ঠিক আছে